হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন ফর নলেজ। তো তোমাদেরকে আমি ক্লাস নাম্বার 14-এ মকসেট নাম্বার 2টা করিয়েছিলাম, আর মকসেট নাম্বার 2 এর তোমাদের 1 থেকে 100 পর্যন্ত তোমাদের কমপ্লিট করে দেওয়া হয়েছিল। তারপরে ক্লাস নাম্বার 15-এ তোমাদেরকে কম্পাউন্ড ইন্টারেস্টটা কমপ্লিট করেছিলাম, সেটা পেড ব্যাচে। আর বাদ বাকি এখন যেটা এখন ক্লাস করাবো সেটা হচ্ছে ক্লাস নাম্বার 16, সেটাতে তোমাদের কি হবে, এটারই 101 থেকে স্টার্ট হয়ে 200, মানে এটা কমপ্লিট করে দেবো তোমাদেরকে। তো চলো ফ্রেন্ড স্টার্ট করি। আর স্টার্ট করার আগে তোমাদেরকে বলে দিচ্ছি, যারা পেড ব্যাচে জয়েন হতে চাও তো তোমাদের ফিস হচ্ছে অনলি 300। তোমাদের ক্লাস কমপ্লিট পুরো ফুল কোর্স করানো হবে। তারপরে কি হচ্ছে, আলাদাভাবে যদি তোমরা টেলিগ্রাম গ্রুপে এখনো জয়েন হয়নি তো টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, ওখানে যে ফ্রি কোর্সগুলো করাচ্ছে সেগুলো তোমরা দেখতে পারবে। আর যারা পেড ব্যাচে আসতে চাও তো আমি তোমাদেরকে ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ওখানে তোমাদেরকে ডিটেলস ওখান থেকে সবকিছু পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো ফ্রেন্ড স্টার্ট করি। তো ফার্স্ট অফ অল যেটা তোমাদের 101 পর্যন্ত আমি কমপ্লিট করে দিয়েছিলাম, এটা ছিল ওয়েটেস্ট, সেটা কি হচ্ছে তোমাদের আলিপুরদুয়ার বক্সাদুয়ার। ঠিক আছে, তারপর হচ্ছে নেক্সট 101 সিন্ধ সাগর দোয়াব, এটা কি হচ্ছে তোমাদের ঝেলাম অ্যান্ড ইন্ডাস রিভারের যে মাঝখান রিজনটাকে সেটা সিন্ধ সাগর দোয়াব বলা হয়। ঠিক আছে, এই চেন আপটা এটা ভুল লেখা আছে, তো ঝেলাম অ্যান্ড ইন্ডাস হবে। তারপর হচ্ছে নেক্সট এগুলো 101 আর 102 তোমাদের কি প্রিভিয়াস যেটা মুক সেট নাম্বার 1-এ করিয়েছিলাম ওটাতে তোমাদেরকে আনসার দেওয়া ছিল। তো ওটাই কি হচ্ছে, দেয়ার আর টু কন্টিনেন্টাল প্লেটস আর কোলাইডিং ইচ আদার, দ্য কলিশন লাইন ইজ কল্ড, কলিশন লাইনকে কি বলা হয়, সুতুর লাইন বলা হয়। কারেক্ট আনসার অপশন সি। এগুলো তোমাদের টেকটনিক প্লেটস থিওরি থেকে তোমাদের প্রশ্ন জিজ্ঞেস করেছে। তারপর হচ্ছে নেক্সট 103, ইফ ইন আ সার্টেন কোড অ্যাডভেঞ্চার ইজ কোডেড ইজ বিএফ YISZ BZN, তো কান্ট্রিকে কেমন করে আমরা কোড করতে পারবো। দেখো আগে তোমাদেরকে এটা আমি লিখে দিই। তো তোমরা এখানে দেখো যেটা লিখেছি কি হচ্ছে, অ্যাডভেঞ্চারকে যদি আমরা এম করে লিখি তাহলে কান্ট্রিকে এম করে লিখবো। তো এ থেকে তোমাদের বি বাড়লো কটা বাড়ছে, 1 বাড়ছে। তারপরে ডি থেকে এফ বাড়ছে কত, 2 বাড়ছে। তারপরে ভি থেকে ওয়াই কত বাড়ছে, 3 বাড়ছে। ই থেকে আই কত বাড়ছে, 4 বাড়ছে। মানে কি হচ্ছে 1 2 3 4 এম করে তোমাদের বাড়তে থাকছে। তো পুরো যে কমপ্লিট আমাদেরকে এবার দেখতে হবে না, তুমি ফার্স্টে যখন লজিকটা ধরে নিতে পারছো তাহলে কি হচ্ছে, তোমাদের সময় ওয়েস্ট কেন করবা, সময় ওয়েস্ট করবা না, টাইম তোমরা বাঁচাবে। তাহলে কি হচ্ছে, সি থেকে 1 বাড়াবো তাহলে কি হবে, তোমাদের ডি হবে। তারপরে ও থেকে আমি 2 বাড়াবো, LMNO P Q, কি হবে। ঠিক আছে, এবার ডি এর পর কিউ, তারপরে যে করতে হবে দরকার নাই, কারণ কি হচ্ছে অপশনে ডি এর পর কিউ শুধুমাত্র একটাতেই আছে, তাহলে কারেক্ট আনসার অপশন বি হয়ে যাবে। এটা হচ্ছে তোমাদের টাইম বাঁচানোর। ফুল একদম পুরো কমপ্লিট করবা তারপরে তোমরা ম্যাচ করবা, এটাতে সময় নষ্ট হয়। ঠিক আছে, তো তোমরা কি করবা, আগে জাস্ট দেখে নেবা লজিকটা, লজিক তোমরা টাইম বাঁচানোর চেষ্টা করবে। তো কারেক্ট আনসার অপশন ডি হবে। তারপরে হচ্ছে 104, এটা তোমাদের ওই প্রিভিয়াস প্রশ্ন থেকে কি হচ্ছে, অ্যালুভিয়াল ফ্যান্স আর ফাউন্ড ইন রিভার বেডস, এগুলো কি হচ্ছে তোমাদের, এটা হচ্ছে ফুটহিল রিজন। কারেক্ট আনসার অপশন বি হয়ে যাবে। তারপরে হচ্ছে নেক্সট, সোলার গ্রাসল্যান্ডস আর ফাউন্ড ইন, সোলার গ্রাসল্যান্ডস যেমন কি হচ্ছে তোমাদের এই, হ্যাঁ, সহ্যাদ্রি কোনটাকে বলা হয়, সহ্যাদ্রি কি হচ্ছে লোকাল ভাষাতে ওয়েস্টার্ন ঘাট, পশ্চিম ঘাটকে আমাদের সহ্যাদ্রি বলা হয়, তাই না। সেম টু সেম কি হচ্ছে, সোলা গ্রাসল্যান্ডস হচ্ছে তোমাদের কেরালাতে আছে, কেরালাতে সোলা গ্রাসল্যান্ডস গুলো আছে, এটা কি হচ্ছে তোমাদের ওয়েস্টার্ন ঘাটে আছে। তো কারেক্ট আনসার কি হচ্ছে অপশন সি হয়ে যাবে। তারপর হচ্ছে নেক্সট, দ্য ক্যাপিটাল অফ ইউনিয়ন টেরিটরি অফ পোর্ট ব্লেয়ার, মানে কি হচ্ছে আন্দামান নিকোবর যেটা আছে তার ক্যাপিটাল কি তোমাদের পোর্ট ব্লেয়ার। ঠিক আছে, তো ইজ লোকেটেড ড্যাশ কিলোমিটার ফ্রম কলকাতা, এটা ফালতু প্রশ্ন, এমন টাইপের প্রশ্ন কখনো আসে না, তাও তোমরা আনসারটা জেনে রাখো, এটা হচ্ছে তোমাদের 1255 কিলোমিটার। তারপর হচ্ছে দেখ নেক্সট, ল্যাটিটিউডনাল এক্সটেন্ট অফ আন্দামান নিকোবর, আন্দামান নিকোবরের ল্যাটিটিউড এক্সটেন্ড মানে কি হচ্ছে, এটা হচ্ছে তোমাদের ইন্ডিয়া, ইন্ডিয়ার তোমাদের নিচে পোর্শনে এখানে আন্দামান নিকোবর আছে, তাই না। তো আন্দামান নিকোবরের ল্যাটিটিউড মানে এই হরিজন্টাল লাইন্স গুলো। তো নিচেটা তো তোমরা সবাই জানো, ইন্দ্রা পয়েন্ট কোথায় আছে, 6 ডিগ্রি 45 মিনিট নর্থ আছে। আর এই দিকটা তোমাদের হচ্ছে ওটা মাথায় রাখতে হবে, কি হচ্ছে ডাঙ্কান প্যাসের 10 ডিগ্রি চ্যানেল এরকম করে আসছে। তো ওটাই কি হচ্ছে ডেফিনেটলি তোমাদের 14 ডিগ্রি নর্থে হবে। তো কারেক্ট আনসার কি হচ্ছে অপশন বি হচ্ছে কারেক্ট আনসার অপশন বি এখানে। আর একটু মুছে দিই এখানে। দেন নেক্সট, আরেকটু আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে 108 নাম্বার, 108-এ কি বলেছে, ইন ইন্ডিয়া উইচ টাইপ অফ ফরেস্ট অ্যামং দ্য ফলোইং অকুপাইজ দ্য লার্জ এরিয়া, সবচেয়ে বেশি ফরেস্ট কি হয়, ট্রপিক্যাল ময়েস্ট ডেসিডিয়াস ফরেস্টটা সবচেয়ে বেশি ইন্ডিয়াতে রয়েছে। তারপরে হচ্ছে নেক্সট, এখান থেকে যেটা একটা এক্সট্রা প্রশ্ন থাকে না, সেটা কি হচ্ছে তোমরা এটা জেনে রাখো, ISFR কি হচ্ছে, ISFR, ঠিক আছে, এটা হচ্ছে ইন্ডিয়ান স্টেট ফরেস্ট রিপোর্ট। তো এটাতে তোমাদের প্রতি 2 বছর পর পর হয়, সেটা 2019 হয়েছিল, তারপরে তোমাদের এখন বর্তমানে কি 2021 হয়েছিল, 2021টাই তোমাদের 2022-এ পাবলিশ হয়েছিল, ওই 17 জানুয়ারি মাসে এটা পাবলিশ হয়েছিল, ঠিক ডেটটা আমি বলতে পারছি না। কিন্তু এখান থেকে প্রশ্ন কি আসবে, ইন্ডিয়া টোটাল ফরেস্ট কভার কত পার্সেন্টেজ, সেটা হচ্ছে এখন বর্তমানে তোমাদের ফরেস্ট কভার হচ্ছে 21.71%। ঠিক আছে, কিন্তু এটা তোমাদের প্রশ্ন আসে না, কি আসে, সরি, এটা হচ্ছে তোমাদের
আরেকটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে 2.91। এটা কি হচ্ছে তোমাদের ট্রি কভার দিয়ে এই দুটোকে যখন তোমরা জয়েন করে নিবা, অ্যাড করে নিবা, তখন কি হচ্ছে তোমাদের 24 পয়েন্ট, এটা যোগ করছি 6 আর এটা 2, ঠিক আছে, 24.62। এটা হচ্ছে তোমাদের টোটাল ফরেস্ট অ্যান্ড ট্রি কভার অফ ইন্ডিয়া। আর এই পার্সেন্টেজটা তোমাদেরকে জিজ্ঞেস করবেই, যবারও তোমাদের এক্সাম হয়েছে ততবারই এটা জিজ্ঞেস করেছে, 2 বছর পর পর হয় যেহেতু, তার জন্য এটাও ইম্পর্টেন্ট। তোমরা ডেটাটা জানে রাখো, কত, 24.62%। এটা হচ্ছে এখন আমাদের ইন্ডিয়া টোটাল ফরেস্ট অ্যান্ড ট্রি কভার, ঠিক আছে। ফরেস্ট কভারটা হচ্ছে 21.71 আর ট্রি কভারটা হচ্ছে 2.91, ঠিক আছে। তো এটা তোমরা একটু জেনে রাখো, এটা 2 বছর পর পর হয়। আর টোটাল হচ্ছে 24.62। এটা ডেটা এখন বর্তমানে নতুন ডেটা, তার জন্য এটা একটু ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে নেক্সট এখানে 109, এখানে কি বলেছে, ইন দ্য ফলোইং লিস্ট অফ লেটার হাউ মেনি vowels আর ফলোড বাই ডাবল লেটার, মানে ডাবল লেটার কে ফলো করছে এখানে vowel হবে, and which are again followed by a vowel, মানে এখানে তোমাদের পিছেও তোমাদের vowel হবে। মানে কি হচ্ছে, এখানে দুটো তোমাদের লেটার হবে, সেম লেটার, ঠিক আছে। আর তারপরে এখানে তোমাদের একটা vowel হবে এ ই আই ও ইউ, আর এখানে তোমাদের vowel হবে এ ই আই ও ইউ। তো এখানে তোমাদেরকে দেখতে হবে কেমন টাইপ আছে। তাহলে আমরা কি দেখবো, ফার্স্ট ডাবল ডাবল দেখে নেবো। তো ডাবল এখানে এইচ আছে, তো এখানে কেপি হবে না, তারপরে পি আছে, এখানে টি এইচ হবে না, তারপরে জে আছে, পি আই হবে না। দেখো আই ছিল, এখানে যদি ই থাকতো, এ থাকতো, কিছু থাকতো, তাহলে এটা হয়ে যেত আমাদের একটা সেট। তারপরে এফ এফ জি এর হবে না, তারপরে বিবি ইউ, এই তো হয়ে গেল একটা। তো এটা কি হচ্ছে তোমাদের ইউ বিবিই, মানে দুটো লেটার আছে, দুটো লেটারের সামনের দিকেও তোমাদের একটা বাবল, পিছনের দিকে একটা বাবল, ঠিক আছে। তারপরে কি হচ্ছে এন এন, এন এর আগে আই এখানে আছে, হ্যাঁ ঠিক আছে, এ আছে, এই তো এখানে আর একটা হয়ে গেল, এখানে আই আর এটা হচ্ছে এন এ, ঠিক আছে। এটা দুটো লেটার, দুটো লেটারের আগে তোমাদের একটা বাবল, পিছে তোমাদের একটা বাবল। তারপরে এক্স এক্স এখানে হবে না, এস এস হবে না, পিপি হবে না, তারপরে আর কিছু নাই। তার মানে কি হচ্ছে, এটা একটা সেট আর এটা একটা সেট, তার মানে কি হচ্ছে টোটাল দুটো সেট আছে। তো অপশন এ কারেক্ট হয়ে যাবে তোমাদের এখানে। দেন নেক্সট, এটা মুছে দিই। হুম, 110 নম্বরে বলেছে দ্য প্যাং প্যাংসুই, ও পাংসুই, প্যাংসুই পড়ছি। তো পাংসুই পাস কোথায় আছে? পাংসুই পাস যেহেতু দেখো ইন্ডিয়ান মিয়ানমারের বর্ডারের নাম কি, আলাদাভাবে কোনো বর্ডার নাই ইন্ডিয়ান মিয়ানমারে, কিন্তু একটা তোমাদের পাহাড় আছে, ইন্ডিয়া এদিকে আর মিয়ানমারটা তোমাদের নিচের দিকে। ওই যে পাহাড়টা আছে, পাহাড়টাকে কি বলা হয়, পাটকাই বাম বলা হয়, ঠিক আছে। পাটকাই রেঞ্জটা যেটা হচ্ছে, ওই পাটকাই রেঞ্জেই তোমাদের একটা পাস আছে, যেখান থেকে আমরা কি মিয়ানমারে যেতে পারি। তো এটা তো বর্তমানে কোথায় আছে, তোমাদের অরুণাচল প্রদেশে আছে। তো অরুণাচল প্রদেশ কোথায়, নর্থ ইস্ট ইন্ডিয়াতে। কারেক্ট আনসার কি হবে, অপশন এ। তাহলে পাংসুই পাসটা কোথায় আছে, তোমাদের ইন্ডিয়ান মিয়ানমারের বর্ডারে রয়েছে, ঠিক আছে। আর কোন স্টেট যদি জিজ্ঞেস করে, তো অরুণাচল প্রদেশ হয়ে যাবে। তারপর হচ্ছে নেক্সট অপশন, এখানে এ কারেক্ট হবে। তারপর হচ্ছে মান্ডোভি অ্যান্ড ঝারুই আর ফেমাস রিভার অফ উইচ স্টেট। দেখো যেমন আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে একটাই প্রধান নদী, সেটা হচ্ছে ভাগীরথী। তারপরে ছোট মোটো সব তো আছে, জলঙ্গি আছে, ভৈরব আছে, এগুলো ছোট মোটো, ঠিক আছে। কিন্তু মেন প্রধান নদী কি হচ্ছে, ভাগীরথী। তো অমন করে কি হচ্ছে, গোয়া স্টেটের একমাত্র দুটোই প্রধান নদী, সেটা হচ্ছে তোমাদের মান্ডবী অ্যান্ড ঝারই, যেটা তোমাদের কোথায় মিট হয়েছে, মারমাগাঁও একটা পোর্ট আছে না, তো ওখানে তোমাদের মিট হয়েছে। তো এখানে তোমাদের কি কারেক্ট আনসার হয়ে যাবে, অপশন বি হয়ে যাবে গোয়া। গোয়াতে শুধুমাত্র দুটোই নদী আছে, আর কোনো নদী নাই, এই দুটো নদী মান্ডবী আর জুয়ারি, ঠিক আছে। কারেক্ট আনসার অপশন বি হয়ে যাবে। তারপরে হচ্ছে নেক্সট কুন্দ্রেমুখ ন্যাশনাল পার্ক, এটা তো কর্ণাটকাতে আছে। তারপরে হচ্ছে রিজন নেমড দিয়ারা, দিয়ারাটা অ্যাসোসিয়েটেড উইথ বিচ ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল। দিয়ারাটা কোথায় আছে, দেখো ওয়েস্ট বেঙ্গলে যেটা আমাদের মালদা ডিস্ট্রিক্ট আছে না, মালদা ডিস্ট্রিক্টে কি হচ্ছে, এখান থেকে তোমাদের কালিন্দী নদী গেছে। আর মালদা ডিস্ট্রিক্টে, এই যে মালদা ডিস্ট্রিক্ট আর ওয়েস্ট বেঙ্গলের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট কেমন করে ভাগ হয়েছে, আমাদের যে ভাগীরথী নদীটা আছে, ভাগীরথী নদীর দক্ষিণ দিকে আমাদের কি আছে, মুর্শিদাবাদ আছে, আর উত্তর দিকে মালদাটা রয়েছে। আর মালদাকে কি বলা হয়, গেটওয়ে টু নর্থ বেঙ্গল বলা হয়, কারণ এখান থেকে উত্তরবঙ্গতে আমরা যেতে পারি। তাও গেটওয়ে টু নর্থ বেঙ্গল কাকে বলা হয়, মালদাকে বলা হয়। এবার কি হচ্ছে, এই যে তোমাদের ভাগীরথী নদী আর এখানে তোমাদের কালিন্দী নদী, কালিন্দী নদীর উপর রিজনটাকে আমরা তাল রিজন বলি, তল রিজন বলি। আর নিচের রিজনটাকে আমরা কি বলি, এই দিয়ারা রিজনটা বলি, ঠিক আছে। আর এই পোর্শনটাকে আমরা বারিন্দ বলি। তো ওইগুলো দরকার নাই, যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কালিন্দী নদীর উপরটাকে আমরা কি বলি, তল রিজন, টি এ এল, টি এ এল, মানে ওখানে তোমাদের জল জমে থাকে, বিল বলো না যেগুলোতে, ওটাকে বলা হয় তল রিজন। আর নিচের রিজনটাকে কি বলা হচ্ছে, দিয়ারা রিজন। এই রিজনটা অনেক ফার্টাইল হয়, ঠিক আছে। তো কারেক্ট আনসার কি হয়ে যাবে, দিয়ারা রিজন কোনটা হচ্ছে তোমাদের মালদাতে রয়েছে। এটা একটু মাথায় রাখবে, ঠিক আছে। তো
তো মালদাকে দুই ভাগে ভাগ করেছে কোন রিভার? কালিন্দী বলতে পারো, কিংবা আরেকটা নদী আছে আমার এখন মাথায় পড়ছে না, তো ওটা জিজ্ঞেস করবে না। জিজ্ঞেস যদি করে তো মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট কোন নদীতে দুই ভাগে ভাগ করেছে, সেটা হচ্ছে ভাগীরথী নদীতে ভাগ করেছে। ওকে, তারপর হচ্ছে নেক্সট, which one has not been correctly matched? এখানে কোনটা কারেক্টলি ম্যাচ নাই? তো বর্ধমান কয়লা, হ্যাঁ এটা ঠিক আছে। পুরুলিয়াতে লাইমস্টোন পাওয়া যায়, এটা ঠিক আছে। বীরভূমে চাইনা ক্লে, হ্যাঁ এটাও পাওয়া যায়। বাঁকুড়াতে ম্যাঙ্গানিজ, বাঁকুড়াতে পাওয়া যায় না, এটা ভুল আছে। তো কারেক্ট আনসার কি হয়ে যাবে? অপশন এখানে অপশন ডি হয়ে যাবে। তারপর হচ্ছে নেক্সট, ইন দ্য ফলোইং কোশ্চেন্স, ও মানে এখানে তোমাদেরকে জাস্ট সিরিজটা সেট করতে হবে। তো তোমাদেরকে প্রতিবার একটা করে কোশ্চেন দিই, তো এটাও তোমাদেরকে এবার কোশ্চেন দিয়ে দিলাম 115 নম্বর। এটা তোমরা সলভ করে আমাকে কমেন্টে জানাবে। ইজি, বেশি কোশ্চেন না, তোমরা ট্রাই মারো, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট 116 নম্বর, which one of the following says that the marginal production of a factor input initially rises with its employment level but after reaching a certain level of employment it started fall? মানে কি হচ্ছে, একটা তোমাদের কার্ভ হয়, মানে একদম হাই পয়েন্ট পিক পর্যন্ত তোমাদের সবকিছু এমপ্লয়মেন্ট সবকিছু দিয়ে দিল, তারপরে তোমাদের আস্তে আস্তে এটা ডাউন হতে লাগলো। এটা কিসে বলা আছে? এটা হচ্ছে তোমাদের ল অফ ভেরিয়েবল প্রপোর্শনে বলা আছে। কারেক্ট আনসার অপশন বি হবে। তারপর হচ্ছে নেক্সট, ইন্ডিকেটর ফিসকাল ইমব্যালেন্স। ফিসকাল ইমব্যালেন্স মানে কি হচ্ছে? ফিসকাল মানে টাকা, ইমব্যালেন্স মানে ইমব্যালেন্স, বুঝতেই পারছো। ব্যালেন্স মানে মেনে নাও আমি তোমাকে 100 টাকা দিচ্ছি, এবার কি হচ্ছে, ওই 100 টাকা তোমার খরচ হলো, 100 টাকা তুমি পেয়েছো আর 100 টাকা খরচ হলো, এটা কি হচ্ছে? ব্যালেন্সে আছে। কিন্তু কিংবা তুমি এমন করে ধরতে পারো, গভর্নমেন্টের কাছ থেকে এক জায়গা থেকে টাকা আসছে, কোথা থেকে? ট্যাক্স থেকে টাকা আসছে। এবার কি হচ্ছে, গভর্নমেন্ট ওটাকেই খরচ করছে, ঠিক আছে। তো এটা কি হচ্ছে, যেটা ইনকাম হচ্ছে, রেভিনিউ আসছে, ঠিক আছে, আর যেটা তোমাদের যাচ্ছে, রেভিনিউটা যেটা যাচ্ছে, যেদিকে যাচ্ছে, তো এটা তোমাদের যদি 100 টাকা আসছে আর 100 টাকা যাচ্ছে, তার মানে কি হচ্ছে, এটা ব্যালেন্স ফর্মে আছে, ব্যালেন্স ফর্মে আছে। কিংবা যদি 100 টাকা আসছে আর তোমার যদি শুধুমাত্র 80 টাকা যাচ্ছে, 20 টাকা থাকছে, ঠিক আছে, মানে এটা সারপ্লাস থাকছে। মানে টাকা যদি বেশি থাকে তোমার কাছে, তার মানে এটাকে সারপ্লাস বলা হয়। আর টাকা যদি বেশি খরচ হয়ে যায়, মানে আমদানি আঠানি খরচা রুপাইয়া যেটা বলছে, 100 টাকা আসছে গভর্নমেন্টের কাছে আর খরচ হচ্ছে 120 টাকা, তাহলে কি হচ্ছে, 20 টাকা তুমি এক্সট্রা খরচ করছো, এটা তোমাদের কি হয়ে গেলো? ধার হয়ে গেলো, লোন হয়ে গেলো। এটা কি হচ্ছে? ডেফিসিট বলা হবে। তো দুটো ভাষা জেনে রাখো, একটা হচ্ছে সারপ্লাস যখন টাকা বেশি থাকে, আর একটা হচ্ছে তোমাদের কি, ডেফিসিট। ডেফিসিট মানে কি হচ্ছে, টাকা তোমাদের কম থাকে। তো এটা হচ্ছে তোমাদের কি, ইন্ডিকেটর অফ ফিসকাল ইমব্যালেন্স। ইমব্যালেন্স কিসে থেকে আমরা বুঝতে পারি? ইমব্যালেন্স কখন হয়? যখন তোমাদের টাকা যত আসলো তার থেকে বেশি তোমার খরচা হচ্ছে, তো এটাকে হচ্ছে তোমাদের ইমব্যালেন্স বলা হচ্ছে। তো এটা তোমাদের রেভিনিউ ডেফিসিট থেকে বুঝতে পারা যায়, ফিসকাল ডেফিসিট থেকে বুঝতে পারা যায়, প্রাইমারি ডেফিসিট থেকে বুঝতে পারা যায়। তো কারেক্ট আনসার অপশন ডি হয়ে যাবে, এনি অফ দিস হবে, ঠিক আছে। তো এইগুলো তোমাদেরকে রেভিনিউ ডেফিসিট, ফিসকাল ডেফিসিট, এগুলো সবকিছু তোমাদেরকে পড়ানো হবে। এখন তোমাদের কি ইকোনমিক্সের অনলি 3টেই ক্লাস হয়েছে, তো 3টে ক্লাস আই থিঙ্ক তোমরা ভালো করে বুঝতে পেরেছো। তো এগুলো তোমরা পরে আস্তে আস্তে বুঝতে পারবে। যখন তোমাদেরকে বিওপি পড়াবো, মানে ব্যালেন্স অফ ট্রেড, ব্যালেন্স অফ প্রফিট, এগুলো সবকিছু পড়াবো, এগুলো তোমাদেরকে যখন পড়াবো তখন বুঝতে পারবা ফিসকাল ট্রেড মানে কি জিনিস হয়। তারপরে হচ্ছে নেক্সট 118 নম্বর, which of the following is not a source of the tax revenue in Indian state? একটা ইন্ডিয়ান স্টেট, কোনো একটা রাজ্য কোন ট্যাক্সটা নেয় না, তো সেটা কি হচ্ছে? ল্যান্ড রেভিনিউ ট্যাক্স। এই তো বিডি অফিসার যদি হোক, কিংবা গ্রুপ এ অফিসারে তোমাদের আরও হচ্ছে, বিএলআরও হচ্ছে, গ্রুপ সিতে যেটা আছে, তো যাই হোক, তোমরা কি হচ্ছে, ল্যান্ড রেভিনিউ অফিসার্সরা কি হচ্ছে, তোমাদের স্টেট থেকে রিক্রুট হয়। যে আমরা খাজনা টাজনা দিই না জমিনে, সবকিছু কি হচ্ছে, স্টেটকে দেওয়া হচ্ছে। তো ল্যান্ড রেভিনিউটা স্টেটকে দেওয়া হয়। তারপরে মোটর ভেহিকল ট্যাক্স যেটা হচ্ছে, সেটাও স্টেটকে দেওয়া হয়। তারপর এন্টারটেনমেন্ট ট্যাক্স, সেটাও তোমাদের স্টেটকে দেওয়া হয়। শুধুমাত্র কর্পোরেট ট্যাক্সটা কি হয়, সেন্ট্রাল গভর্নমেন্ট লাই। মানে কর্পোরেট ট্যাক্সটা তোমাদের কি হচ্ছে, কর্পোরেট ইনকাম ট্যাক্স যেটাকে বলছে, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট লাই। তো কারেক্ট আনসার অপশন ডি হয়ে যাবে এখানে। ওকে, তো তারপরে নেক্সট এখানে কি বলেছিল, কি কোনটা স্টেট নাই না, তো কি হচ্ছে, কর্পোরেট ট্যাক্সটা স্টেট নাই না। তারপরে যে নেক্সট, দাঁড়াও এখানে টিক মেরে রাখি, অনেকজন বলে স্যার আনসার্স গুলো টিক মেরে রাখবেন তাহলে বেটার হবে। তারপরে নেক্সট, which one of the following is the cause of inflation? ইনফ্লেশন মানে জিনিসটা কি? জিনিসের দাম বেড়ে যাওয়া অনেক, ঠিক আছে। ফর এক্সাম্পল, এটা আমার মোবাইল, এই মোবাইলটা আমি 2 বছর আগে কিনেছিলাম 8,000 টাকাতে, এখন মোবাইলে আমি দামটা দেখছি কত টাকা দাম হচ্ছে, এটা 10,000 টাকা। তাহলে কি হচ্ছে, জিনিসের দাম 2,000 টাকা বেড়ে গেল, তার মানে কি হচ্ছে, এটা ইনফ্লেশন হয়ে গেল। তো ইনফ্লেশন কখন হবে?
ইনফ্লেশন জিনিসের দাম তখনই বাড়বে যখন মানুষের কাছে টাকা বেশি চলে আসবে কিন্তু জিনিসের প্রোডাকশনটা কম হবে, তাই না? ফর এক্সাম্পল মোবাইলটা তোমাদের 10টা আছে, 10টা যদি মোবাইল থাকে আর সব 10,000 টাকা প্রিন্টেড থাকে, তাহলে সবার কাছে যদি 10,000 করে আছে 10 জনের কাছে, তাহলে তারা কি হবে, একটা একটা করে মোবাইল কিনে নিতে পারবে। এবার কি হচ্ছে, সবার কাছে 1 লাখ টাকা করে আছে আর মোবাইল শুধুমাত্র 10টাই আছে, তার মানে কি হচ্ছে, এবার মোবাইলটার দাম কত হয়ে যাবে, মোবাইলটার দাম তোমাদের কাছাকাছি 1 লাখ হয়ে যাবে, কারণ কি হচ্ছে, ব্যক্তিদের কাছে লোকেদের কাছে টাকা বেশি পরিমাণে আছে। তো কি হচ্ছে, টাকা বেশি আছে কিন্তু প্রোডাকশন বেশি নাই। এই মোবাইলটায় যদি আমাদের 100টা প্রোডাকশন হয়ে যেত তাহলে আবার 10,000 টাকা করে হয়ে যেত, তাই না? তো কি হচ্ছে, তোমাদের এটাও ইনফ্লেশন টিনফ্লেশন যত কিছু আছে, সিপিআই, ডাব্লিউপিআই, গ্যালোপিন ইনফ্লেশন যত কিছু আছে সবকিছু ভালো করে পড়িয়ে দেবো, একদম হালুয়া মতন বুঝিয়ে দেবো তোমাদেরকে। যেটা তোমাদেরকে মনিটারি পলিসিটা বুঝিয়েছিলাম, সবাই বলেছিল স্যার অনেক ভালো লেগেছে, তো ডেফিনেটলি এটাও তোমরা বুঝবে। তো এখানে কি হচ্ছে, তো which of the following is the cause of inflation? ইনফ্লেশন কখন হয়? ইনক্রিজ ইন মানি সাপ্লাই, মানি সাপ্লাই যখন বেশি হচ্ছে, এন্ড ফল ইন প্রোডাকশন, আর প্রোডাকশন যখন কম হয়েছে তখন ইনফ্লেশন হয়ে যায়। অপশন সি। যেমন জিম্বাবুয়ে তো হয়েছিল না, জিম্বাবুয়েতে কি, ওটা তো একদম হাইপারফ্লেশন হয়েছিল। হাইপারফ্লেশনে কি হচ্ছে, একটা ব্রেড কিনতে গিয়ে তাদেরকে পুরো একটা লরি ভর্তি ট্রাক করে টাকা নিয়ে যেতে হয়েছিল। তাহলে কি হচ্ছে, একটা ব্রেডের দাম খুব জোর 10 টাকা হবে, কিন্তু কি হচ্ছে, ওখানে 1 লাখ টাকা একটা ব্রেডের দাম হয়েছিল। এমন হয়ে গেছিল, কারণ কি হচ্ছে, সবার কাছে টাকা হয়ে গেছিল কিন্তু জিনিস প্রোডাকশন হচ্ছিল না। তো কারেক্ট আনসার অপশন সি হবে। যে হ্যাঁ, এই তো সবচেয়ে বেস্ট এক্সাম্পল তোমাদের হচ্ছে শ্রীলঙ্কাতে কি হচ্ছে, শ্রীলঙ্কাতে খাবার তো অত পরিমাণে নাই, প্রোডাকশন তো অত পরিমাণে নাই, কিন্তু টাকা সবার কাছে আছে। টাকাতে এবার কি হচ্ছে, 500 টাকা কেজি চাল হচ্ছে এখন। এটাই হচ্ছে তোমাদের ইনফ্লেশন, বুঝতে পেরেছো? তো কারেক্ট আনসার অপশন সি হবে। তারপর হচ্ছে নেক্সট 120, উইচ কমিটি রিলেটেড উইথ দ্য ইন্স্যুরেন্স সেক্টর? ইন্স্যুরেন্স সেক্টর কি হচ্ছে, আর এন মালহোত্রা, যে আমাদের 1990s সালটা এখন মনে নাই আমার, ঠিক আছে? তো এখানে কি হচ্ছে, আর এন মালহোত্রা আরবিআই গভর্নর ছিল। আরবিআই গভর্নর আর এন মালহোত্রাই কি বলেছিল, কি আমাদের একটা ইন্স্যুরেন্স সেক্টর হওয়া উচিত, এইটার উপরে একটা রিফর্মস নিয়ে এসেছিলেন। তো কারেক্ট আনসার কি হয়ে যাবে, মালহোত্রা কমিটি। কারেক্ট আনসার অপশন সি হয়ে যাবে এখানে। এইসব সেক্টরস গুলো কখন এসেছিল, এই তো তোমাদের ইকোনমিক রিফর্মস গুলো এসেছিল, এলপিজি মডেল এসেছিল, হ্যাঁ এবার মনে পড়ছে, 2 বছর পর, মানে 93 সালে। তো কি হচ্ছে, আর এন মালহোত্রা কমিটি, এটা 1993 সালে তৈরি হয়েছিল ইন্স্যুরেন্স সেক্টরের রিফর্মস এর জন্য। তো কারেক্ট আনসার অপশন সি হয়ে যাবে। তারপরে নেক্সট হচ্ছে 121 নম্বর, বেকন যদি 2131514 হয় তাহলে ডেয়ারিংটা কি হবে? এটা দেখো তোমাদের মক সেট নাম্বার 1-এ করিয়েছিলাম, একদম সেম টু সেম ওই কোশ্চেনই ছেপে দিয়েছে। তো এটা আমি তোমাদেরকে সলভ করাচ্ছি না, কারেক্ট আনসার অপশন ডি হয়ে যাবে। ওটাই কি হচ্ছে, বি মানে হচ্ছে 2, এ মানে হচ্ছে 1, সি মানে হচ্ছে 3, ও মানে হচ্ছে 15, তারপরে এন মানে হচ্ছে 14, তাহলে ডি মানে কি হবে, 4 হবে, এ মানে কি হবে, 1 হবে, আর মানে কি হচ্ছে 18 হচ্ছে। এমন করে তোমাদের এটা ম্যাচ করে নেবে, কারেক্ট আনসার অপশন ডি হয়েছে। তারপরে হচ্ছে নেক্সট 122, which one of these qualities of a money is essential before it can perform any of its functions? মানে কি হচ্ছে, কোনো একটা টাকা কোনো কাজ করবে। ফর এক্সাম্পল মেনে নাও, হ্যাঁ, আমি যদি তোমাদেরকে বলি, আমি তোমাকে 100 টাকার নোট দিচ্ছি, কিন্তু ওটা কি হচ্ছে, বাংলাদেশের টাকা দিচ্ছি, এবার কিংবা আমি তোমাকে ইউএস ডলার দিচ্ছি, তাহলে ওটা কি তুমি এখানে অ্যাকসেপ্ট করবা, কিংবা ওটা কি তোমাদের এখানে অ্যাকসেপ্টেবল হবে? হবে না। কারণ কি হচ্ছে, ওটা এখানে যতই তুমি $1000 দাও না, $100 দাও, যত কিছু দাও, কিন্তু ডলার তো এখানে চলে না, তাই না? অ্যাকসেপ্টেবল না এখানে। এবার যদি আমি তোমাকে বলি, আমি তোমাকে 100 টাকা দিচ্ছি, 100 টাকা ইন্ডিয়ান রুপি দিচ্ছি, তাহলে কি হবে, ওটা তো অ্যাকসেপ্টেবল, ওটা তো চলবে সব জায়গায়, তাহলে তুমি নিবা এটাকে। তাহলে কি হচ্ছে, যদি কোনো মানি কিংবা কোনো which one of these qualities of a money essential before it can perform any function, কোনোটা ফাংশন করার আগে ওই মানিটার কি সবচেয়ে ফরমোস্ট এসেনশিয়াল জিনিস হয়, সেটা হচ্ছে তোমাদের অ্যাকসেপ্টেবিলিটি। তো কারেক্ট আনসার অপশন এ হবে। নেক্সট হচ্ছে which of the following কারেক্টলি ডিফাইন্স দ্য ইকোনমিক প্রফিট? ইকোনমিক প্রফিট, প্রফিট কখন হয় আমাদের, যখন আমি 100 টাকায় একটা জিনিস কিনেছি, যেটা হচ্ছে আমার কস্ট প্রাইস, ঠিক আছে, দিয়ে ওটাকে আমি বিক্রি করলাম 110 টাকায়, এটা হচ্ছে আমার সেলিং প্রাইস। তার মানে কি হচ্ছে, যখন আমাদের রেভিনিউটা বেশি জেনারেট, কত রেভিনিউ জেনারেট হচ্ছে, সেটা হচ্ছে 110 টাকা জেনারেট হচ্ছে, কস্ট প্রাইস থেকে বেশি আমাদের হচ্ছে। তার মানে কি হচ্ছে, টোটাল কস্ট থেকে যখন আমি টোটাল রেভিনিউ আমি মাইনাস করব, বিয়োগ করব, তখনই তো আমাদের প্রফিটটা আসবে, তাই না? তো কি হচ্ছে, টোটাল কারেক্ট আনসার অপশন এ হয়ে যাবে। আমাদের প্রফিট কখন হয়, সিম্পল ভাষায়, তোমার 10 টাকায় কিনেছো আর 20 টাকায় বিক্রি করছো, এখানে তোমার 10 টাকা লাভ হয়ে গেলো, তাই না? কিন্তু রেভিনিউ তো টোটাল তোমাদের 20 টাকা হচ্ছে, তাও ওটাই কি হচ্ছে, দুটো বিয়োগ করলেই আমাদের প্রফিটটা চলে আসবে। তো কারেক্ট আনসার অপশন এ হয়ে যাবে এখানে। দেন নেক্সট হচ্ছে দ্য গ্রিন রেভলিউশন ডিড নট কভার, যে গ্রিন রেভলিউশনটা হয়েছিল সেটা তোমাদের
1965 এর দিকে হয়েছিল, নরম্যান বার্লো করেছিল, ওটা ওয়ার্ল্ডে করেছিল, আর ইন্ডিয়া থেকে হয়েছিল এম এস স্বামীনাথন করেছিলেন। গ্রিন রেভলিউশন ইন ইন্ডিয়া, ফাদার অফ গ্রিন রেভলিউশন ইন ওয়ার্ল্ড যদি বলে তো নরম্যান বার্লো, তার জন্য ওনাকে ন্যাশনাল ইন্টারন্যাশনাল পিস প্রাইজ দেওয়া হয়েছিল, ওই নোবেল পিস প্রাইজ দেওয়া হয়েছিল। আর এম এস স্বামীনাথনকে গ্রিন রেভলিউশন, ফাদার অফ গ্রিন রেভলিউশন ইন ইন্ডিয়া বলা হয়। এবার কি হচ্ছে, গ্রিন রেভলিউশন যেটা হয়েছিল দুটো স্টেটে মেনলি হয়েছিল, ওই হরিয়ানা, পাঞ্জাব, ইউপি, ওই নর্দার্ন ইন্ডিয়াতে হয়েছিল, শুধুমাত্র দুটো জিনিসের জন্য। সেটা কি হয়েছিল তোমাদের, গম আর ধানের জন্য হয়েছিল, প্যাডি আর উইটের জন্য। প্যাডি বলতে পারো কিংবা রাইস বলতে পারো, গম ধানকে আমরা প্যাডি বলছি, আর তোমাদের চালকে আমরা রাইস বলছি, একই জিনিস। তো কি হচ্ছে তোমাদের হুইট অ্যান্ড রাইসের জন্য হয়েছিল, কিন্তু এখানে কি বলেছে, ডিড নট কভার, কোনটা কভার করে না, সেটা হচ্ছে তোমাদের পালসেসটা কভার করে না, মানে ডালের জন্য হয়েছিল না। তো কারেক্ট আনসার কি হয়ে যাবে এখানে, অপশন সিটা হয়ে যাবে। ওকে, দেন নেক্সট হচ্ছে 125, which of the following rates are reviewed by the RBI at the time of periodical review of the policy, মানে কি হচ্ছে যখন আরবিআই কোনো পলিসি রিভিউ করে তো কোন জিনিসটা আরবিআই করে, ঠিক আছে। তোমাদেরকে বলেছিলাম ব্যাংক রেট, রেপো রেট, রিভার্স রেপো, এসএলআর, সিআরআর, তারপরে কি হচ্ছে আরো আছে, আর একটা কি আছে এমএসএফ না কি একটা আছে। তো এগুলোই কি হচ্ছে আরবিআই সবকিছু রিভিউ করতে থাকে, কি কোয়ার্টারলি রিভিউ করে, 4 মাস পর পর রিভিউ করে। তো এখানে তোমাদের কি ব্যাংক রেটটা আছে আর রেপো রেটটা, যেটা তোমাদের মনিটারি পলিসিতে ভালো করে পড়ালাম। কিন্তু সেভিংস ব্যাংক রেটটা আরবিআই করে না, কারণ কি হচ্ছে আরবিআই সেভিংস ব্যাংক রেট করে না। কোনো একটা কমার্শিয়াল ব্যাংক, ফর এক্সাম্পল স্টেট ব্যাংক যদি আছে, তো স্টেট ব্যাংক কি করবে, আইসিআইসিআই করে দিয়ে আসবে না, কারণ কি হচ্ছে দেখবা তোমাদের ডিফারেন্ট ডিফারেন্ট ব্যাংকসে ডিফারেন্ট ডিফারেন্ট তোমাদের সেভিংস ব্যাংক রেট আছে। ফর এক্সাম্পল সবচেয়ে বেস্ট যে দেয় সেটা হচ্ছে বন্ধন ব্যাংক, 1 লাখের উপরে যদি রাখো তাহলে 6% পাওয়া যায়, আর যদি এসবিআই এর কাছে রাখো তাহলে 3.5% পাওয়া যায়, আর বারোডার কাছে রাখো তো 4% পাওয়া যায়। তো কি হচ্ছে এটা ব্যাংকের উপর ডিপেন্ড করে। তো কি হচ্ছে সেভিংস ব্যাংক রেটটা আরবিআই সেট করে না, এটা কমার্শিয়াল ব্যাংকগুলো সেট করে। আরবিআই শুধুমাত্র ব্যাংক রেট, রেপো রেট, রিভার্স রেপো এগুলো সব কিছু সেট করে। তো কারেক্ট আনসার অপশন সিটা হয়ে যাবে এখানে। তারপর হচ্ছে নেক্সট, হু অ্যামং দ্য ফলোইং ইজ দ্য ফার্স্ট ওমেন টু হেড আ পাবলিক সেক্টর ব্যাংক। পাবলিক সেক্টর ব্যাংক কোন একটা মহিলা সর্বপ্রথম যে হেড করেছিল, এসবিআই যে চেয়ারম্যান হয়েছিল তোমাদের 2 না 3 বছর আগে, অরুণধতী ভট্টাচার্য। তো কারেক্ট আনসার অপশন সি হয়ে যাবে। তারপর হচ্ছে নেক্সট 127, এটা সলভ করার আগে আরেকটা জিনিস বলেছি, এখন অরুন্ধতী ভট্টাচার্য বর্তমানে কোথায় আছে, সেটা হচ্ছে সেলস ফোর্স, তোমরা হয়তো নাম শুনেছো, সেলস ফোর্সের এখন সিইও এন্ড চেয়ারম্যান এই অরুন্ধতী ভট্টাচার্য, ঠিক আছে। তো আনসার অপশন সি হয়ে যাবে। তারপর হচ্ছে নেক্সট, এখানে তোমাদেরকে মিসিং নাম্বার মানে এই কোশ্চেন মার্কটা বলতে হবে। তো লজিকটা কি খাটছে দেখো, এখানে যে 6টা আছে, 6কে যদি আমি 3 দিয়ে ভাগ দিই তাহলে কি হচ্ছে 2 হয়ে গেল, 2 গুণিত 19 কত হচ্ছে 38। এমন করে তোমাদের এই লজিকগুলো লাগবে। এখানে 3 দিয়ে ভাগ করলাম 4, 4 গুণিত 32 128, তারপর আবার 3 দিয়ে ভাগ করলাম 9/3 মানে 3, 17 গুণিত 3 51, তাহলে আবার এটাকে 3 দিয়ে ভাগ করবো, 3 দিয়ে 3 ভাগ করলে 1 থাকে, তাহলে 9 গুণিত 1 মানে 3 9 হয়ে যাবে। কারেক্ট আনসার অপশন এ হয়ে যাবে। তারপর হচ্ছে নেক্সট, এখানে বলেছে which of the following is one of the steps taken by the government in respect of industrial sickness in India, ঠিক আছে। তো এখানে দেখো ইন্ডাস্ট্রিয়াল সেক্টরস গুলোকে একটু গ্রো আপ করার জন্য, এম্পাওয়ার করার জন্য গভর্নমেন্ট 1971 সালে আইআরসিআই সেট আপ করেছিল। আইআরসিআই মানে কি হচ্ছে তোমাদের ইন্ডাস্ট্রিয়াল রিকনস্ট্রাকশন কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, আইআরসিআই, ইন্ডাস্ট্রিয়াল রিকনস্ট্রাকশন কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। এটা তোমাদের 1971 সালে তৈরি হয়েছিল, কিন্তু তারপরে নাম চেঞ্জ করলে 1984 সালে এটা আইআরবিআই করে দিয়েছিল। আইআরবিআই মানে ওই ইন্ডাস্ট্রিয়াল রিকনস্ট্রাকশন ব্যাংক অফ ইন্ডিয়া এসেছে, ঠিক আছে, কর্পোরেশনের জায়গায় ব্যাংক হয়ে গেল এটা। তো কারেক্ট আনসার কোনটা হবে, আইআরবিআই হবে না আইআরসিআই হবে, তো এটা আইআরসিআইটা হবে, কারণ এটা তৈরি হয়েছিল তারপরে নাম চেঞ্জ করে দিল আইআরবিআই, ঠিক আছে। তো এটাই কারেক্ট আনসার কি হয়ে যাবে, অপশন ডি হয়ে যাবে এখানে। তারপরে হচ্ছে নেক্সট, হোয়াট ডু উই মিন বাই ডিসগাইজড এমপ্লয়মেন্ট। ডিসগাইজড এমপ্লয়মেন্ট মানে কি হচ্ছে, মেনে নাও একটা কাজ 10 জন যদি হয় তো ওর কাজটা কমপ্লিট হয়ে যাবে, কিন্তু ওই কাজটাই করানোর জন্য কি হচ্ছে টাকা সেম অতই দেওয়া হচ্ছে, কিন্তু 10 জনের জায়গায় কি হচ্ছে 20 জন ওই কাজটাকে করছে। তাহলে কি হচ্ছে এখানে কি হচ্ছে, এখানে তোমাদেরকে যে কাজটা হচ্ছে কাজটা তো কমপ্লিট সেই টাইমেই হচ্ছে, আর সেই যত টাকা দিয়েছে অত টাকা দিয়ে কমপ্লিট করা হচ্ছে, কিন্তু এখানে এমপ্লয়মেন্ট মানে কি হচ্ছে লোক বেশি নেওয়া হচ্ছে। তাদেরকে এবার কি হবে, যদি লোক বেশি নেওয়া হয় তাহলে তো যদি 10 জনকে 100 টাকা করে দেওয়া হতো, তাহলে কি হচ্ছে এবার ডবল জন চলে আসছে, তাহলে কি হচ্ছে 10 জনকে এবার 50 টাকা করে দেওয়া হচ্ছে। তো এটাই কি হচ্ছে বেশি লোক দিয়ে যদি কাজ করানো হয় তাহলে এটা কি হচ্ছে ডিসগাইজ এমপ্লয়মেন্ট হচ্ছে। এটা তোমাদের এমপ্লয়মেন্ট অ্যান্ড পভার্টি পার্টটা, এটা লাস্ট টপিক হবে যখন ইকোনমিক্স পড়াবো। তো কারেক্ট আনসার কি হয়ে যাবে, when the marginal productivity of extra workers is zero, ওই এক্সট্রা ওয়ার্কার্সদের কোনো কাজই নাই,
দরকারই ছিল না, তাও তাদেরকে নিয়ে হয়েছে। তো কারেক্ট আনসার অপশন সি হয়ে যাবে। তারপর হচ্ছে নেক্সট, হু ইজ কল ফাউন্ডিং ফাদার অফ মডার্ন ইকোনমিক্স? সেটা হচ্ছে অ্যাডাম স্মিথ। তোমরা জানো ফাদার অফ এই ইকোনমিক্স যাকে বলা হয়, অ্যাডাম স্মিথকে বলা হয়। তা কারেক্ট আনসার অপশন ডি। Which of the following state sends the largest number of members of Lok Sabha after Uttar Pradesh? এই তো যেহেতু সবাই জানো উত্তরপ্রদেশে 80টা আছে, তারপরে সেকেন্ড নম্বরে আছে মহারাষ্ট্র, এখানে 48টা আছে, 48, ঠিক আছে। তারপর হচ্ছে থার্ড নম্বরে আমাদের ওয়েস্ট বেঙ্গল আছে, সেটা আছে 42-এ 42 বলেছিল। তারপরে ফোর্থ নম্বরে বিহার আছে, সেটা 40টা আছে, ঠিক আছে। তো কারেক্ট আনসার কি বলেছে এখানে? উত্তরপ্রদেশের পরে, উত্তরপ্রদেশে কি পরে কি আছে তোমাদের? মহারাষ্ট্র আছে। কারেক্ট আনসার অপশন বি হবে, 48টা রয়েছে। তারপর হচ্ছে দেন নেক্সট, আর ওয়েস্ট বেঙ্গলের এটা তোমাদেরকে ডেটা জিজ্ঞেস করতে পারে, লোকসভাতে কটা সিট আছে? 42টা সিট আছে। আর দেন নেক্সট হচ্ছে 132, দ্য এক্সিস্টেন্স অফ প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন ক্লিয়ারলি ইন্ডিকেটস, মানে আমাদের কনস্টিটিউশনে প্রিয়াম্বল আছে, এটাতে কি ইন্ডিকেট করছে? আমাদের কনস্টিটিউশনটা রিটেন কনস্টিটিউশন। কারেক্ট আনসার অপশন বি। এবার তোমরা বলবা স্যার তাহলে কোন কান্ট্রির রিটেন কনস্টিটিউশন হয় না? আমাদের যে ইউকে আছে, ইউকে গভর্নমেন্টের রিটার কনস্টিটিউশন নাই, ঠিক আছে, তাদের প্রিয়াম্বলও নাই। যেটা রানী বললো ওটাই তোমাদের ফাইনাল। তারপর হচ্ছে নেক্সট এখানে 133, এখানে বলেছে গীতাকে যদি আমি ECCRY কোড করি, তবে মহাভারতকে আমি কেমন করে কোড করব? তো কিছুই না, জি থেকে ই একটা কমছে, ই থেকে সি মানে পিছে একটা যাচ্ছে, মানে কি হচ্ছে ই, তারপরে এফ এক কমে গেল, তারপরে জি, মানে দুই কমে দাও, দুই কম না এক কম, অঙ্কের কমছে। তো জি থেকে ই গেল, দুই কমলো, তারপর ই থেকে সি আবার দুই কমছে, ই থেকে আবার সি দুই কমছে, টি থেকে আর দুই কমছে, মানে এমন করে তোমাদের কমতে থাকছে। তাহলে এম থেকে দুটো কমাও, EFGHIJ KLM, মানে কে থেকে স্টার্ট হবে। তো এমন করে তোমাদের কি হয়ে যাবে? কারেক্ট আনসার অপশন ডিটা হয়ে যাবে। তোমরা একটু দেখে নিও, ওটা এগুলো ইজি, জাস্ট লজিক গুলো আমি বলেছি, তোমরা এটা ম্যাচ আপ করে লিও। তো কারেক্ট আনসার অপশন ডি হয়ে যাবে। তারপর হচ্ছে নেক্সট 134, দ্য মেম্বার্স অফ ইউপিএসসি ক্যান বি রিমুভ ফ্রম দ্য অফিস বিফোর দ্য এক্সপায়ারি অফ দ্য টার্ম। তো ইউপিএসসি যারা মেম্বার্সরা আছে, মেম্বার বলো না চেয়ারম্যান বলো, যারাই বলো, তো এখানে কি হচ্ছে তোমাদের ইউপিএসসির যেটা ইউপিএসসি ফুল ফর্ম হচ্ছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গল WBPSC হচ্ছে, সেম টু সেম তোমাদের ইউপিএসসি হচ্ছে। তো এটার তাদের টেনুয়ার হচ্ছে 6 বছর 6 বছর কিংবা 65 বছর, 6 বছর টোটাল টেনুয়ার হচ্ছে, কিংবা 65 বছর যদি তাদের পুজে গেছে তাহলে তাদেরকে রিজাইন করতে হবে। এবার কি হচ্ছে, সেই টাইমের আগে, ঠিক আছে, ওই টাইনোয়ারের আগে যদি কেউ রিমুভ করতে পারে, যে অ্যাপয়েন্ট করে সেই আবার রিমুভ করে। অ্যাপয়েন্ট কারা করে? এই প্রেসিডেন্টই অ্যাপয়েন্ট করে। আর রিমুভ কে করে? প্রেসিডেন্টই রিমুভ করে অন দ্য রিকমেন্ডেশন অফ সুপ্রিম কোর্ট। তো কারেক্ট আনসার কি হয়ে যাবে? অপশন সি হয়ে যাবে, ঠিক আছে, যে অ্যাপয়েন্ট করে সেই রিমুভ করে। তারপর হচ্ছে নেক্সট, ইন্ডিয়ান ওভারসিজ সিটিজেনশিপ হ্যাজ বিন মেনশন আন্ডার বিচ আর্টিকেল? কোন আর্টিকেলে আমাদের এনআরআই দের ব্যাপারে বলা আছে? এনআরআই কাদেরকে বলা হয়? বছরে যদি 6 মাস কিংবা 182 দিনের বেশি কেউ যদি দেশের বাইরে থেকেছে, তাহলে তাদেরকে এনআরআই বলা হবে। তুমি মেনে নাও এবার তুমি ঘুরতে যাচ্ছ, তারপরে 1-2 মাসের জন্য বাইরে থাকছো, তারপরে ওখান থেকে আবার ইন্ডিয়াতে চলে আসছো, তার মানে কি হচ্ছে, তোমাকে এনআরআই স্ট্যাটাস দেওয়া হবে না? তোমাকে এনআরআই স্ট্যাটাস দেওয়া হবে না। এনআরআই কাদেরকে বলা হয়? যারা 100, আমি লিখে দিই তোমাদেরকে এই ডেটাটা, 182 দিনের বেশি, ঠিক আছে, 182 কিংবা 182 দিনের বেশি যারা দেশের বাইরে থেকেছে। ফর এক্সাম্পল যারা জব করছে কিংবা বাইরে থাকছে, যারা দুবাই যাচ্ছে, অন্য অন্য জায়গাতে যাচ্ছে, চাকরির জন্য যাচ্ছে, কিংবা যেমন করে কোনো কাজের জন্য সেটেল হওয়ার জন্য যাচ্ছে, তাহলে কি হচ্ছে, 182 দিনের যদি বেশি থাকে তাহলে তাদেরকে এনআরআই স্ট্যাটাস দিয়ে দেওয়া হয়। সেটা কি আমরা কি বলি? এনআরআই তো বলি না, নন রেসিডেন্ট ইন্ডিয়ান, তো জাস্ট এমনি আমরা মুখে মুখে বলি, কিন্তু অরিজিনালি বলা হয় ইন্ডিয়ান ওভারসিজ সিটিজেনশিপ বলা হয়। তো এটা তোমাদের কোন নম্বর আর্টিকেল বলা আছে? আর্টিকেল নম্বর 8, এটা তাদের ব্যাপারে ভালো করে বলা আছে। তো কারেক্ট আনসার অপশন ডি হয়ে যাবে। তারপর হচ্ছে নেক্সট, which one of the following is human rights as well as fundamental right? কোনটা আমাদের হিউম্যান রাইট এবং ফান্ডামেন্টাল রাইট দুটোই? তো সেটা হচ্ছে কি, রাইট টু এডুকেশন। আমাদের ফান্ডামেন্টাল রাইটও পড়ছে, হিউম্যান রাইটও পড়ছে। কারেক্ট আনসার অপশন বি হয়ে যাবে। তারপর হচ্ছে নেক্সট, হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি? দেখো কনস্টিটিউশন অ্যাসেম্বলির যে চেয়ারম্যান, এখানে প্রশ্নটা এমন করে হতো প্রেসিডেন্ট, ঠিক আছে, প্রেসিডেন্ট যদি জিজ্ঞেস করছে তাহলে কি হচ্ছে, ডক্টর রাজেন্দ্র প্রসাদ যাদব, ইনি হচ্ছে পার্মানেন্ট প্রেসিডেন্ট ছিলেন। ফার্স্ট প্রেসিডেন্ট কে ছিল? ডক্টর সজিদান সিনহা, সেটা টেম্পোরারি ছিল। কিন্তু এবার কি হচ্ছে, চেয়ারম্যান অফ ড্রাফটিং কমিটি অফ কনস্টিটিউশন অ্যাসেম্বলি যদি বলে, তাহলে এটা হচ্ছে আমাদের বি.আর. আম্বেদকর হয়ে যাবে, ঠিক আছে। তো কারেক্ট আনসার এখানে বি.আর. আম্বেদকরটা হবে। ভালো করে দেখলাম, কোশ্চেনটা একটু উটপাটাং আছে। তারপর হচ্ছে নেক্সট 138, দ্য মিনিমাম এজ অফ দ্য মেম্বার অফ দ্য স্টেট লেজিসলেটিভ কাউন্সিল। মাথায় দেখো একটু ভালো করে,
লেজিসলেটিভ অ্যাসেম্বলি একটা হয় যেটাকে আমরা বিধানসভা বলি, লেজিসলেটিভ কাউন্সিল যেটাকে আমরা বিধান পরিষদ বলি, ঠিক আছে। তো এখানে কি হচ্ছে, বিধানসভায় ঢোকার জন্য কত হচ্ছে 25 বছর লাগে, কিন্তু বিধান পরিষদে ঢোকার জন্য 30 বছর লাগে। তো সেম টু সেম তোমাদের কি হচ্ছে লোকসভা আর রাজ্যসভাতে, লোকসভায় ঢোকার জন্য কি হচ্ছে 25 বছর লাগে, রাজ্যসভায় ঢোকার জন্য 30 বছর লাগে। কারণ কি হচ্ছে রাজ্যসভাকে কিংবা বিধান পরিষদকে আপার হাউস বলা হয়, আর লোকসভাকে কিংবা বিধানসভাকে লোয়ার হাউস বলা হয়, ঠিক আছে। তো কারেক্ট আনসার কি, লেজিসলেটিভ কাউন্সিল বলা হচ্ছে বিধান পরিষদ, সেটা হচ্ছে 30 বছর। কারেক্ট আনসার অপশন সি হয়ে যাবে। তারপর হচ্ছে নেক্সট, এখানে কি বলেছে, এই which number স্পেস ইন ফিগার রিপ্রেজেন্ট ডক্টরস হু আর প্লেয়ার অ্যাজ ওয়েল অ্যাজ আর্টিস্ট, মানে ডক্টরও হবে, প্লেয়ারও হবে, আর আর্টিস্টও হবে। ডক্টর কোনটাকে বলছে, এটাকে বলছে স্কোয়ারটাকে, সার্কেলটাকে আমাদের প্লেয়ার বলছে, আর রেক্ট্যাঙ্গেলকে আর্টিস্ট বলছে। মানে তিনজনাই একটা জায়গায় থাকবে, সেটা কি হচ্ছে, দেখো এক তো হবে না, এই যে 7 নম্বরটা আছে, 7 নম্বর কি আছে তোমাদের, 7 নম্বরে গোলটাও আছে আর স্কোয়ারটাও আছে আর তোমাদের রেক্ট্যাঙ্গেলটাও আছে। তাহলে কি হচ্ছে, কারেক্ট আনসার অপশন ডি হয়ে যাবে 7 নম্বর, মানে ডক্টর হবে, আর্টিস্টও হবে, আবার প্লেয়ারও হবে। তারপর হচ্ছে নেক্সট 140, the council of ministers of state is stated under which of the part of দেখো ইউনিয়নের ব্যাপারে যদি জিজ্ঞেস করে তাহলে সেটা হচ্ছে পার্ট নাম্বার 5 এ বলা আছে, আর স্টেট যদি বলে তাহলে এটা পার্ট নাম্বার 6 এ বলা আছে। এবার 6 এখানে অপশনে দেওয়া নাই, কারণ কি হচ্ছে এটা মিসপ্রিন্ট হয়েছে, ওটা মিসপ্রিন্ট না, টাইপিং এরর হয়েছে। এই পুরো বইয়ে অনেক ভুল আছে, অনেকগুলো ভুল আছে। এবার থেকে আমি চেষ্টা করবো তোমাদেরকে এই মুখ সেটটা না করে অন্য মুখ সেটগুলো করাবো। তো নিয়ে এসেছি, অনেকগুলো মুখ সেট নিয়ে এসেছি আমি, কাছাকাছি 4টে না 5টা মুখ সেট এর বই কিনেছি। এটা তোমাদের আরিয়ান্তের, এটা তো পিডিএফ তোমাদেরকে প্রোভাইড করছি গ্রুপে, পেড গ্রুপে 8টা প্রোভাইড করে দেওয়া হয়েছে, সলিউশন সহ পুরো এক্সপ্লেনেশন ভালো করে দিয়েছে, পুরো বই একদম স্ক্যান করবো, ফুল এত মোটা বই, বুঝতে পারছো কত মোটা বই। তো এটা ফুল স্ক্যান করে তোমাদেরকে টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে দিচ্ছি। 8টা হয়ে গেছে, আরো আস্তে আস্তে ডেলি বেসিসে তোমাদেরকে 4টে 5টা করে প্রিন্ট করে মানে স্ক্যান করে পাঠিয়ে দেবো, ঠিক আছে। তারপরে হচ্ছে নেক্সট, তো এখানে কি হবে, কাউন্সিল অফ মিনিস্টার অফ স্টেট, এটা তোমাদের আর্টিকেল 163 আর 164 মাঝখানে বলা আছে যত কিছু, তো এটা তোমাদের পার্ট নাম্বার 6 হবে। তো কারেক্ট আনসার অপশন বি হয়ে যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট 141, হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া ফর এ রিজনাল পার্টি টু বি রিকগনাইজড অ্যাজ এ ন্যাশনাল পার্টি, কোনো একটা রিজনাল পার্টি ন্যাশনাল পার্টি কখন হতে পারে, যখন ওই পার্টিটা মিনিমাম 2% ভোট পেয়েছে 4টে স্টেটে লোকসভাতে, মানে 2% কত হচ্ছে, 11টা সিট ধরে রাখো। তো 11টা সিট পেয়েছে 4টে স্টেটে লোকসভা ইলেকশনসে, কিংবা সেই পার্টি তোমাদের মিনিমাম 3টে স্টেটে রিকগনাইজড হয়েছে অ্যাজ আ কি ন্যাশনাল স্টেট পার্টি। এগুলো তোমাদের সব আছে, ভালো করে তোমাদেরকে পড়ে দেবো। তো কারেক্ট আনসার কি হয়ে যাবে, মাস্ট বি রিকগনাইজ ইন অ্যাটলিস্ট 4 স্টেটস, এটা স্টেট পার্টি হিসাবে তাকে রিকগনাইজ হতে হবে, কিংবা মাস্ট বি রিকগনাইজ অ্যাটলিস্ট 3 স্টেট, কিংবা তোমার 2% ইলেকশন মানে ভোট হতে হবে। তো কারেক্ট আনসার কি হয়ে যাবে, কারেক্ট আনসার এখানে অপশন এটা হয়ে যাবে। তো দেখো তোমাদেরকে এটা আমি এখন এই সার্চ মারে দেখিয়ে দিচ্ছি। তো ক্যাটেগরি রিকগনাইজড ন্যাশনাল পলিটিক্যাল পার্টি ইন ইন্ডিয়া, তো কি হচ্ছে, দ্য পার্টি উইন্স 2% অফ সিটস ইন লোকসভা, মানে কি হচ্ছে তোমাদের 11টা সিট কি 3টে ডিফারেন্ট স্টেটে অ্যাটলিস্ট পেতেই হবে, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট, অ্যাট জেনারেল ইলেকশনস অফ লোকসভা এন্ড লেজিসলেটিভ অ্যাসেম্বলি 6% ভোট পেতেই হবে তাদেরকে, মানে 6% ভোট পোল, মানে 6% ভোট পোল মানে যত ভোট হয়েছে তার 6%, ঠিক আছে, এটা পেতেই হবে। তারপরে পার্টি গেট রিকগনাইজেশন অ্যাজ এ স্টেট পার্টি ইন 4 আর মোর স্টেট, কোনো একটা স্টেটে স্টেট পার্টি তাকে রিকগনাইজড হতে হবে 4টে কিংবা 4টের বেশি স্টেটে। তো কারেক্ট আনসার এখানে কি হচ্ছে, অপশন এটা হয়েছে, ঠিক আছে, মাস্ট বি রিকগনাইজড ইন অ্যাটলিস্ট 4 স্টেটস। তারপর হচ্ছে নেক্সট 141 এর পর 142, হু ইজ অথরাইজড টু এস্টাবলিশ এ কমন হাইকোর্ট ফর 2 অর মোর স্টেট, দুটো কিংবা দুটো স্টেটের একটা কমন হাইকোর্ট হবে, সেটা কে অথরাইজ করতে পারে, সেটা তোমাদের পার্লামেন্ট করতে পারে। তো কারেক্ট আনসার অপশন এ হয়ে যাবে পার্লামেন্ট। যেমন কি হচ্ছে, এখন বর্তমানে আমাদের টোটাল হাইকোর্ট কটা আছে, 25টা আছে, কিন্তু স্টেট কটা, 28টা। তার মানে কি হচ্ছে, কোনো দুটো স্টেটের একটা হাইকোর্ট আছে কিংবা 3টা স্টেটের একটা হাইকোর্ট আছে, ইউনিয়ন টেরিটরি আলাদাভাবে 8টা আছে। তো ওটাই কি হচ্ছে, যেমন কি হচ্ছে আমাদের আন্দামান নিকোবরের হাইকোর্ট কোথায় আছে, এই তো কলকাতা হাইকোর্টটাই হচ্ছে। তো ওটাই কি হচ্ছে, দুটো স্টেট কিংবা দুটো থেকে বেশি স্টেট কিংবা ইউনিয়ন টেরিটরির একটা হাইকোর্ট হবে, সেটাকে রিকগনিশন দিতে পারে, সেটা পার্লামেন্ট দিতে পারে। কারেক্ট আনসার অপশন এ হয়ে যাবে। তারপর হচ্ছে নেক্সট, which part is described as the magna carta of the constitution, magna carta কোনটাকে বলা হয়, ফান্ডামেন্টাল রাইটস কে বলা হয়। তো পার্ট নাম্বার 3 তে বলা আছে, 3A আবার কোথা থেকে ফালতু দিয়ে দিচ্ছে, এটাও তোমাদের মিসপ্রিন্ট। তো কারেক্ট আনসার অপশন সি হয়ে যাবে 3, পার্ট নাম্বার 3 ফান্ডামেন্টাল রাইটস যেটাতে বলা আছে, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট 144,
The residuary power of legislation are vested in Parliament in India. The residuary powers are founded in which part article? মানে residuary power কোন নম্বর আর্টিকেলে বলা আছে এটা? তো এই প্রশ্নটা সলভ করার আগে তোমাদেরকে বুঝতে হবে রেসিডুয়ারি পাওয়ারটা কি হচ্ছে। যেমন কি হচ্ছে স্টেট লিস্ট, কনক্রিট লিস্ট, তারপরে তোমাদের ইউনিয়ন লিস্ট এমন করে হয় না। ইউনিয়ন লিস্টে কি হচ্ছে, ফর এক্সাম্পল ডিফেন্স কার আন্ডারে পড়ছে, ইউনিয়নের কাছে মানে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে পড়ছে। আর পুলিশ যেটা হচ্ছে পুলিশ কার আন্ডারে পড়ছে সেটা তোমাদের স্টেটের কাছে পড়ছে। তারপর এডুকেশন কার আন্ডারে পড়ছে কিংবা ইলেকট্রিসিটি কার আন্ডারে পড়ছে তোমাদের কনক্রিট লিস্টে পড়ছে, মানে স্টেট অ্যান্ড ইউনিয়ন দুটো মিলিয়ে সেটা কাজ করে। এবার কি হচ্ছে এই তিনটে লিস্ট বাদে আরেকটা লিস্ট হচ্ছে, লিস্ট হয় না সেটা কি হচ্ছে রেসিডুয়ারি পাওয়ার, যেগুলো বাদ পড়ে গেছে সেটা কি হচ্ছে রেসিডুয়ারি পাওয়ার পড়ে আছে, মানে যে এই তিন লিস্টের ভিতরে যে পাওয়ার গুলো নাই সেটা তোমাদের রেসিডুয়ারি পাওয়ার কাছে আছে। আর রেসিডুয়ারি পাওয়ারটা ফুললি কন্ট্রোল কারা করে, সেটা পার্লামেন্ট থেকে করা হয়। পার্লামেন্ট থেকে যেগুলো ল প্রস্তাব করা যায় রেসিডুয়ারি পাওয়ার উপরে। তো কারেক্ট আনসার কি হচ্ছে, রেসিডুয়ারি পাওয়ার আমাদের কোন নম্বর আর্টিকেলে বলা আছে, আর্টিকেল নাম্বার 248। কারেক্ট আনসার অপশন বি হয়ে যাবে। তারপর হচ্ছে নেক্সট, জাপানকে যদি আমি কিউ জেড কে জেড এম দিয়ে কোড করতে পারি তাহলে আমেরিকা কেমন করে কোড করবো। তো এখানে কি হচ্ছে তোমাদের এন থেকে এম কি হচ্ছে এল এম এন, ঠিক আছে। একটা তোমাদের কি হচ্ছে কমছে, তারপরে এ থেকে জেড পিছনে যাচ্ছে, একটা পিছনে, তারপরে এম করে কি হচ্ছে সেম টু সেম এ থেকে একটা পিছনে কমবে আমেরিকা, জেড থাকবে লাস্টে, তারপরে কি হচ্ছে সি এর পরে একটা তোমাদের কমবে। তো এমন করে কি হচ্ছে এইগুলো তোমাদের জাস্ট অপোজিট গুলো দেখতে হবে, কমবে এমন করে একটা থাকবে এমন করে অপোজিট, মানে কি হচ্ছে এ বি সি ডি এমন করে তোমরা লিখছো, এখানে এম পর্যন্ত লিখলে, তারপরে এন এল এম এন ও পি কিউ আর এস টি ইউ এম করে দেখলা। তো এর অপোজিট কি হচ্ছে জেড হচ্ছে, বি এর অপোজিট কি হচ্ছে ওয়াই হচ্ছে, সি এর অপোজিট কি হচ্ছে এক্স হচ্ছে, মানে এটা কি হচ্ছে তোমাদের অপোজিট গুলো হচ্ছে। তো ওটাই জাস্ট অপোজিট অপোজিট যখন দেখিয়ে দিবা তো কারেক্ট আনসার অপশন ডিটা হয়ে যাবে এখানে, ঠিক আছে। তো ডিটা তোমরা ঠিক করে নাও, যে লিখে লিও, এটা এটা মুছে দিই আমি ভালো করে, জাস্ট অপোজিট গুলো তোমরা দেখতে হবে। কারেক্ট আনসার অপশন ডি হবে। তারপর হচ্ছে নেক্সট 146, এখানে কি বলেছে, লাইট ইয়ার ইজ হুইচ কাইন্ড অফ ইউনিট। লাইট ইয়ার কি হচ্ছে তোমাদের ডিস্টেন্সটা যেটা মেজার করা হচ্ছে না, লাইটটা মানে তোমাদের একটা 1 ইয়ারে ভ্যাকিউমে কত ট্রাভেল করতে পারছে সেটাকে বলা হচ্ছে লাইট ইয়ার বলা হচ্ছে। তো এটা তোমাদের ডিস্টেন্স মেজার করা হয়, ডিস্টেন্সটা কি হচ্ছে আমাদের একটা ফান্ডামেন্টাল ইউনিট হচ্ছে। তো কারেক্ট আনসার অপশন এ হয়ে যাবে। তারপর হচ্ছে নেক্সট, ম্যান ইজ মুভিং, a man in a moving lift with weighing more than, ঠিক আছে। কি হচ্ছে একটা ব্যক্তি তোমাদের একটা লিফটে আছে, লিফট যদি আমাদের উপরে মুভ করবে, মানে উপরে আস্তে আস্তে মুভ করবে না, সে সেম ভেলোসিটিতে মুভ করবে না, অ্যাক্সিলারেশন একটু বেশি স্পিডে যদি মুভ করে তাহলে কি হচ্ছে মানুষের যে ওজনটা সেটা বেশি আমাদেরকে লাগবে। তার মানে কি হচ্ছে মুভিং আপওয়ার্ডস উইথ অ্যাক্সিলারেশন। আর যদি নিচে মুভ করে তার মানে কি হচ্ছে তার ওয়েটটা আমাদেরকে কম লাগবে, আর একদম ফ্রি ফল যদি হয় তাহলে ওয়েটলেস হয়ে যাবে সিচুয়েশনটা, ঠিক আছে। তো কারেক্ট আনসার অপশন সি হয়ে যাবে। তারপর হচ্ছে নেক্সট, অ্যান অবজেক্ট ইজ প্লেসড এট দ্য ফোকাস অফ এ কনকেভ মিরর, কনকেভ মিররের ফোকাসে। তো কনকেভ কোনটা হচ্ছে এটাকে বলা হচ্ছে, তো কনকেভ মিররের এখানে তোমাদের অফ, এটা হচ্ছে তোমাদের রিফ্লেক্টিং সাইডস গুলো, ঠিক আছে। তো কনকেভ মিররের ফোকাসে যদি একটা অবজেক্টকে রাখি তাহলে কি হচ্ছে ওটা আমাদের কেমন হয়ে যাবে সেটা আমাকে জিজ্ঞেস করেছে। তো এটা তোমরা ডায়াগ্রামেটিক্যালি দেখো, আমি এখানে সার্চ মেরে রেখেছি। তো কি হচ্ছে যখন আমাদের একটা কনকেভ মিরর আছে, কনকেভ মিররে এখানে তোমাদের একটা অবজেক্ট মানে ফোকাসে যখন অবজেক্ট রাখা হচ্ছে, তো যে অবজেক্টটা হচ্ছে অবজেক্টের যে ইমেজটা হচ্ছে একদম হাইলি ম্যাগনিফাইড হচ্ছে, ম্যাগনিফাইড কিংবা ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে, ওটা তুমি দেখতেই পারবে না কত বড় হচ্ছে। আর এটা কি হচ্ছে রিয়েল হচ্ছে, মানে একটা হচ্ছে তোমাদের ভার্চুয়াল, একটা হচ্ছে রিয়েল। ভার্চুয়ালটা কি হচ্ছে ইমেজটা কোথায় তৈরি হচ্ছে আমাদের এই পারে তৈরি হচ্ছে, মানে যেদিকে তোমাদের মিররটা মিররের অপোজিট সাইড যদি হচ্ছে সেটাকে আমরা ভার্চুয়াল বলছি, আর মিরর সেম সাইডে যদি হয় তাহলে সেটাকে আমাদেরকে রিয়েল বলা হচ্ছে। ইনভার্টেড কিংবা তোমাদের হাইলি ইনভার্টেড, যেটা ইনভার্টেড মানে উল্টোকে বলা হচ্ছে। তো কি হচ্ছে তোমাদের এই যে মিরর ইমেজটা তৈরি হবে সেটা এইদিকে নিচের দিকে তৈরি হচ্ছে, তাই না। তো কি হচ্ছে ইনভার্টেড হবে, হাইলি ম্যাগনিফাইড হবে, আর কি হচ্ছে তোমাদের এটা রিয়েল হবে। তো তিনটা জিনিস হয়ে গেলো। তো কারেক্ট আনসার দেখি কি আছে, ইনভার্টেড, রিয়েল এন্ড হাইলি ম্যাগনিফাইড। এই তো কারেক্ট আনসার অপশন ডি তে আছে, রিয়েলও হচ্ছে ইনভার্টেডও আছে হাইলি ম্যাগনিফাইড। কারেক্ট আনসার অপশন ডি হবে, ঠিক আছে। তো এগুলো তোমাদেরকে লাইট চ্যাপ্টারটা যখন পড়াবো ফিজিক্সে তখন তোমাদের হবে। এবার দেখো মে মাস থেকে আমি কি করব, এখন তো সব ছেলেপেলেদের পিইটি এন্ড পিএমটি চলছে, বুঝতেই পারছো পুলিশের একটু চাপ আছে। তো ওখানে তোমাদের মে মাসে 4টে থেকে 5টা উইকলি ক্লাস করিয়ে দেবো। তো চাপ নিও না, ঠিক তোমাদের মে মাসে সিলেবাসটা কমপ্লিট করে দেবো। এখন তো কত 25 তারিখ আজকে হচ্ছে, তো এপ্রিল মাসে তো তোমাদের এখনো 5 দিন আছে, 5 দিনে অনেক কিছু হয়ে যাবে। তো কারেক্ট আনসার এখানে অপশন ডি হয়ে যাবে। তারপর হচ্ছে নেক্সট,
গ্রাফাইট ইজ কন্ডাক্টর অফ হিট অ্যান্ড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। গ্রাফাইট কি হচ্ছে হিটেরও গুড কন্ডাক্টর আর ইলেকট্রিসিটিরও গুড কন্ডাক্টর, তাহলে এটা আনসার হবে অপশন ডি হয়ে যাবে, গুড কন্ডাক্টর অফ হিট অ্যান্ড গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি হয়ে যাবে। তারপর হচ্ছে নেক্সট, আ সাবস্টেন্স মিক্সড উইথ মেটালস টু প্রমোট ফিউশন, এটা কি বলা হয়, ফ্লাক্স বলা হয় ওগুলোকে, কারেক্ট আনসার অপশন ডি হবে। 151, which one of the following is the same as wheel, boother and beater? এগুলো হচ্ছে তোমাদের মুথটা তাদেরই মতন হচ্ছে, এটা তোমাদের রিজনিং এর কোশ্চেন, কারেক্ট আনসার অপশন সি হয়ে যাবে। তারপরে নেক্সট হচ্ছে, what is the most commonly used substance in fluorescent tubes? fluorescent টিউব যেগুলো হচ্ছে না, সাদা বাল্ব যেগুলো, এখন তো এলইডি বাল্ব হচ্ছে সবকিছু, তোমাদের আগে কি ফ্লোরেসেন্ট টিউব হতো, তার আগে টাংস্টাইন ফিলামেন্ট আর্গন লাইটস গুলো হতো, তো ওটাই কি হচ্ছে এখন বর্তমানে যেটা আছে সেটা কি হচ্ছে তোমাদের এলইডি। এলইডি তো কোনো লাইটই দরকার নাই, কিন্তু মাঝখানে দেখছিল তোমাদের ফ্লোরেসেন্ট টিউবস গুলো হতো, ও ফ্লোরেসেন্ট টিউবে কি মার্কারি ভেপার আর আর্গন হতো, কারেক্ট আনসার অপশন সি হতো এখানে। তারপর হচ্ছে নেক্সট 153, which of the following has the highest penetrating power? সবচেয়ে বেশি পাওয়ার ভেদন ক্ষমতা কার হয়, তোমাদের গামা রে সবচেয়ে বেশি, আর সবচেয়ে কম রেডিও ওয়েভস এর হয়, ঠিক আছে। এনার্জি যার সবচেয়ে বেশি, ফ্রিকোয়েন্সি যার সবচেয়ে বেশি, তার তোমাদের পাওয়ার সবচেয়ে বেশি, তো কারেক্ট আনসার কি হয়ে যাবে, অপশন সি হয়ে যাবে। গামা রে তোমাদের হাল্ক কে লেগেছিল, তারপরে তো হাল্ক এমন তৈরি হয়ে গেল না, তো কারেক্ট আনসার অপশন সি হয়ে যাবে, হাল্ক, সরি গামা রে। তারপরে নেক্সট হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ডস ইজ অ্যাসোসিয়েটেড উইথ, অ্যাড্রিনাল গ্ল্যান্ডস গুলো কোথায় আছে, তোমাদের এই যে কিডনি, আমাদের যে যকৃৎ না কি বলো বাংলাতে আমি জানি না, এই বিনস এর মতন যেটা কিডনি হয়, কিডনির উপরে এক টুপি হয়, রাজাদের টুপি, তো এই টুপিটা আমাদের হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড, গ্রন্থি যেটা আমরা বলছি, ঠিক আছে। তো এটাই কি হচ্ছে কারেক্ট আনসার অপশন সি, অ্যাড্রিনালটা কোথায় আছে, কিডনির উপরে আছে, উপর দিকে। তারপর হচ্ছে নেক্সট, which of the gas will have the highest rate of diffusion? সেটা অ্যামোনিয়া হয়, NH3 হয়ে যাবে, NH4, কারেক্ট আনসার অপশন সি হয়ে যাবে। তারপর হচ্ছে ল্যাম্বার্টস কোসাইন ল ইজ রিলেটেড, এটা লাইট ইন্টেন্সিটির সঙ্গে রিলেটেড, কারেক্ট আনসার অপশন বি হবে। তারপর হচ্ছে নেক্সট রিজনিং এ, চলো ফাইনালি রিজনিং আসলো। তো টু বাসেস স্টার্ট ফ্রম দ্য অপোজিট পয়েন্ট অন এ মেইন রোড, ঠিক আছে, একটা মেইন রোড আছে ধরে নিলাম, মেইন রোড অপোজিট মানে এটা এদিকে আসছে, এটা এদিকে আসছে, কিংবা এটা এদিকে যাচ্ছে, এটা এদিকে আসছে, আমি দেখি এখানে কেমন করে সলভ করতে হবে। তো হ্যাঁ, তো কি হচ্ছে 150 কিলোমিটার অ্যাপার্ট, মানে এই যে ডিস্টেন্সটা আছে এটা হচ্ছে 150 কিলোমিটার। এবার কি হচ্ছে আনসারটা দেখো 150-এর কম আছে, ডেফিনেটলি তার মানে কি হচ্ছে দুটো এই অভিমুখে আসছে, অপোজিট, এটাকে অপোজিট বলা হয়, ওদিকে যাচ্ছে এদিকে আসছে, তাহলে এটাকে আমরা অপোজিট বলবো। এবার নেক্সট দেখছি, দ্য ফার্স্ট বাস রানস 25 কিলোমিটার অ্যান্ড টেক্স আ রাইট টার্ন, মানে 25 কিলোমিটার এদিকে আসলো, তারপরে ডান দিকে মুড়লো, ডান দিকে এদিকে যাবে, ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের 25 কিলোমিটার। এবার ডান দিকে যাচ্ছে, ডান দিকে কত মুভ করছে, 15 কিলোমিটার মুভ করছে, 15 কিলোমিটার মুভ করলো। তারপরে ইট দেন টার্নস লেফট অ্যান্ড রানস আনাদার 25, মানে আবার এদিকে বাম দিকে গেল, দিয়ে আবার তোমাদের 25 কিলোমিটার দিকে গেল, ঠিক আছে, 25 কিলোমিটার গিয়েছে। তারপরে এবার কি হচ্ছে, অ্যান্ড টেক্স দ্য ডাইরেকশন ব্যাক টু রিচ দ্য মেইন রোড, মানে এবার মেইন রোডে তোমাদের এখানে পৌঁছানোর জন্য ডাইরেকশনটা চেঞ্জ করলো, এখানে মেইন রোডটা পৌঁছে গেল, ঠিক আছে। তারপর এবার নেক্সট হচ্ছে, ইন দ্য মিন টাইম ডিউ টু এ মাইনর ব্রেকডাউন দ্য আদার বাস হ্যাজ রান অনলি 35 কিলোমিটার, মানে এখান থেকে এই বাসটা শুধুমাত্র এদিক পর্যন্ত পৌঁছেছে, সেটা হচ্ছে কত, 35 কিলোমিটার তোমাদের পৌঁছেছে। আর এই বাসটা এখান থেকে এখান পর্যন্ত কত গিয়েছে, এটা যদি 25 আর এটা যদি 25, তাহলে এটা 25 হচ্ছে, তার মানে কি হচ্ছে টোটাল এখান থেকে এখান পর্যন্ত 50 হচ্ছে, এটা হচ্ছে 50। আর এই বাসটা তোমাদের এদিক থেকে এখান পর্যন্ত গিয়েছে, সেটা 35 গিয়েছে, মানে কি হচ্ছে টোটাল হচ্ছে 100, আর 100-র ভিতরে এটা হচ্ছে তোমাদের 50 গিয়েছে, মানে এই ডিস্টেন্সটা হচ্ছে তোমাদের কত, 100, সরি টোটালটা হচ্ছে 150, আর এটা তোমাদের 50 গিয়েছে, মানে 50 কেটে দাও, এইটা টোটাল তোমাদের কত ডিস্টেন্সটা 100 হচ্ছে। আর এদিকে তোমাদের 35 গেল, মানে কি হচ্ছে 100 থেকে 35 বিয়োগ দাও, তোমাদের কত হচ্ছে 65 হচ্ছে, মানে এখান থেকে এই ডিস্টেন্সটা দুটো এখন কোথায় আছে এটাই তো জিজ্ঞেস করছে, হোয়াট উইল বি দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টু বাসেস, মানে এখান থেকে এখান পর্যন্ত তোমাদের যে ডিস্টেন্স আছে সেটা আছে 65 কিলোমিটার, কারেক্ট আনসার অপশন এটা হয়ে যাবে, ঠিক আছে। একটু কিছু কিছু হয়ে গেলো, তোমরা একটু দেখে নিও, এটাই কারেক্ট আনসার অপশন এ, 65। তারপরে নেক্সট একটু মুছে দিই, when a ray of light enters a glass slab then, একটা রে অফ লাইট, গ্লাস স্ল্যাব আমি বানাচ্ছি, দাঁড়াও, গ্লাস স্ল্যাব বানালাম, ঠিক আছে, একটা রে অফ লাইট এম করে যাচ্ছে, দিয়ে গ্লাস স্ল্যাবে ঢুকলে একটু বেন্ড ইনভার্স হয়ে যায়, তারপর আবার এম করে যাচ্ছে, তো বেন্ড ভিতর দিকে হবে না বাইরের দিকে হবে, কেমন করে হবে, সেটা কি হচ্ছে রেয়ার থেকে ডেন্সার, ঠিক আছে, উপরে রেয়ার আছে, রেয়ার মানে কি হচ্ছে হাওয়া, আর ডেন্সার হচ্ছে আমাদের জল কিংবা গ্লাস স্ল্যাব কিংবা তোমাদের
ডায়মন্ড হয়েছে। তো এটা হচ্ছে আমাদের ডেন্সার, ঠিক আছে। রেয়ার থেকে ডেন্সারে যখন মুভ করবে তখন কি হচ্ছে, রে অফ লাইটটা তোমাদের ব্যান ইনওয়ার্ডস হবে, আর যদি ডেন্সার থেকে রেয়ার মুভ করবে তাহলে ব্যান আউটওয়ার্ডস হয়ে যাবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে তোমাদের ইনসিডেন্ট রেয়ার থেকে যে অ্যাঙ্গেলস গুলো তৈরি হচ্ছে। তারপরে কি হচ্ছে, যখন আমাদের এই যে লাইটটা রেয়ার থেকে ডেন্সারে যাবে তখন কি হবে, তার স্পিডটা কমবে। এবার স্পিড যদি কমছে তার মানে ডেফিনেটলি আমাদের ওয়েভলেন্থটাও কমবে। তার মানে কি হচ্ছে, স্পিড আর ওয়েভলেন্থ কমে, কিন্তু একটা জিনিস কখনো কমে না, যে কোনো মিডিয়ামে যাও, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি কখনো কমে না। তার মানে কি হচ্ছে, এখানে কারেক্ট আনসার কি বলেছে, when a ray of light enters a glass slab then frequency does not change, কারেক্ট আনসার অপশন সি হবে। কি চেঞ্জ হয়, স্পিড কমে যায় আর তোমাদের ওয়েভলেন্থটা কমে যায়, কিন্তু ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হয় না, সেম থাকে। তো কারেক্ট আনসার অপশন সি হয়ে যাবে। তারপরে নেক্সট 159, এটা তোমাদের লাইট চ্যাপ্টার আছে, অনেক ইজি, বেশি কঠিন না, এগুলো পড়ে দেওয়া হবে। রেয়ার ডেন্সার কি হচ্ছে এমন করে ভালো করে পড়ে দেবো, তা বোর্ডে পড়াবো লাইট চ্যাপ্টারটা। চেষ্টা করবো নেক্সট উইকে লাইট চ্যাপ্টারটাই করাই, দেখি যদি আমি সময় পাই তো তোমাদের নোটসটা কমপ্লিট করে লাইট চ্যাপ্টারটাই নেক্সট দিন স্যাটারডেতে পড়িয়ে দেবো। তারপর নেক্সট 159, which one of the following is not radioactive, এর ভিতরে জিরকোনিয়ামটা রেডিওঅ্যাক্টিভ না। the gas turns lead acetate paper black, lead acetate paper কে black কে কনভার্ট করে হাইড্রোজেন সালফাইড। তারপর হচ্ছে which of the following concentration in temperature independent, কোনটা তোমাদের টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট, মোলালিটিটা, কারেক্ট আনসার অপশন সি। তারপর প্রিন্সিপাল অফ হাইড্রোজেন বম্ব ইজ বেসড অন, হাইড্রোজেন বম্ব কিসের উপরে বেস, দেখো কি হচ্ছে, সূর্য। সূর্যতে কি আছে, তোমাদের হাইড্রোজেন আছে আর হিলিয়াম আছে। কত অনুপাতে আছে, তোমাদের 3:1 অনুপাতে আছে, হাইড্রোজেন বেশি আর হিলিয়ামটা একটু কম। এবার কি হচ্ছে, সূর্য মানে হাইড্রোজেন, আর হাইড্রোজেন বম্ব তোমাদের কিসে থেকে তৈরি হচ্ছে, ফিউশন না ফিশন, ঠিক আছে। এবার দেখো FUSION, এটা একটু মাথায় রাখবা সবাই। সান, সূর্য মানে সান, ঠিক আছে, SUN, সান। তো ফিউশন, ফিউশনটাই কি হচ্ছে, তোমাদের হাইড্রোজেন বম হচ্ছে। আর অ্যাটম বম যদি বলে তাহলে সেটা হচ্ছে ফিশন হয়ে যাবে। তো এখানে কি হচ্ছে, হাইড্রোজেন বম মানে সান, সূর্য, সূর্যতে আমাদের হাইড্রোজেন আছে তার জন্য ফিউশন, ঠিক আছে, কারেক্ট আনসার অপশন সি হয়ে যাবে। আর অ্যাটম বম যদি বলে তাহলে ওটা কি হয়ে যাবে, ওটা তোমাদের ফিশন হয়ে যাবে, কারেক্ট আনসার অপশন এ হয়ে যেত তখন। তো কারেক্ট আনসার এখানে অপশন সি হয়েছে। নেক্সট 163, সিলেক্ট দ্য রিলেটেড নাম্বারস ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ, এখানে তোমাদেরকে বলতে হবে কোনটা আনসার হবে। তো 9 এর স্কোয়ার 81 হয়, 81 থেকে 1 বিয়োগ করলে 80। সেম টু সেম 100 এর স্কোয়ার 10,000 হয়, 10,000 থেকে 1 বিয়োগ করলে 999, কারেক্ট আনসার অপশন ডি হয়ে যাবে। তারপরে নেক্সট হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ এয়ার ইন্সপায়ার অ্যান্ড এক্সপায়ার, মানে নিঃশ্বাস নিলাম নিঃশ্বাস ছাড়লাম, ঠিক আছে। তো এই যে অ্যামাউন্টটা আমরা ইন্সপায়ার আর এক্সপায়ার করছি, ইজ ভলিউন্টারিলি ইন নর্মাল ব্রিদিং ইজ কল্ড, এটাকে কি বলা হয়, যেটা আমি নিঃশ্বাস নিচ্ছি 500 ml নি, ঠিক আছে, এটা মাথায় রাখবা সবাই। আমরা যে নিঃশ্বাস নিচ্ছি আর নিঃশ্বাসটা ছাড়ছি সেটা কত, সেটা হয় আমাদের 500 ml হয়। তো সেটাকে আমরা কি বলি, টাইডাল ভলিউম বলি। তো কারেক্ট আনসার অপশন ডি আসবে, টাইডাল ভলিউম। তারপর হচ্ছে vessel bodies are associated with the formation of, এটা কি হচ্ছে তোমাদের সিলিয়ান ফ্ল্যাগেজিলাতে পাওয়া যায়, কারেক্ট আনসার অপশন বি। তারপর হচ্ছে estimation of age of woody plants by counting annual ring is, এটাকে কি বলা হয়, দেখো যে গাছগুলো হয়, গাছের যে রিংস গুলো হয়, রিংস থেকে আমরা বুঝতে পারি তাই সেই গাছটা কত বছর হয়েছে। যখন গাছকে কাটা হয় তখন তাদের মাঝখানে একটা রিং বুঝতে পারা যায়। তো সেটা থেকে আমরা কি বুঝতে পারছি, কি গাছ কত বছর হচ্ছে। তো ওটাই, এবার ওটাকে কি বলা হয়, সে পড়াশোনাকে আমরা ডেন্ড্রোক্রোনোলজি বলি, কারেক্ট আনসার অপশন বি আসবে, ডেন্ড্রোক্রোনোলজি। তারপরে নেক্সট দাঁড়াও মুছে দিই। 167, কার্বন বিকাম অ্যাভেলেবল টু ক্রপ প্ল্যান্ট ইন দ্য ফর্ম অফ, কার্বনকে কেমন করে তারা ইনটেক করে, তারা কার্বন ডাইঅক্সাইডের মতন ইনটেক করে। নিঃশ্বাস নিচ্ছি আমরা, অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি, কিন্তু প্ল্যান্টসরা কি করছে, কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে আর অক্সিজেনটা ছাড়ছে। তো কারেক্ট আনসার কি আসবে, কার্বন ডাইঅক্সাইড, অপশন সি আসবে। তারপরে হচ্ছে নেক্সট, ভিটামিন মে বি ডিজাইন্ড অ্যাজ, ভিটামিন কেন আমরা ভিটামিন কেন আমরা বডিতে নিই, ফর এক্সাম্পল এই তো করোনা হয়েছিল, করোনাতে সবাইকে কি জিন কোভিড, তারপরে ভিটামিন ট্যাবলেটস এগুলো খেতে বলেছিল, কারণ কি হচ্ছে, তোমাদের ইমিউনিটি সিস্টেমকে একটু বিল্ড আপ করার জন্য করা হয়েছিল। তো ইমিউনিটি সিস্টেম কি করে, আমাদের বডিকে প্রোটেক্ট করে। তো ওটাই কি হচ্ছে, কারেক্ট আনসার অপশন বি হয়ে যাবে, বডি প্রোটেক্টিভ ম্যাটেরিয়াল হয়ে যাবে। দেন নেক্সট 169,
9 the three positions of a dice are given এখানে তিনটা পজিশন দিয়ে আছে তো জিজ্ঞেস করেছে কি অপোজিট অফ 2 2 এর বিপরীত কি হবে এবার দেখো আমি তোমাদের 2 কোথায় আছে আর 2 কোথায় নাই কারণ কি বলেছিলাম এখানে তোমাদেরকে ডাইস চ্যাপ্টারটাও করে দিব ওখানে বুঝিয়ে দিব যখন তোমাদেরকে 2 বলছে একটা ডাইস দেখতে হবে যেখানে 2 আছে আর একটা ডাইস দেখতে হবে যেখানে 2টা নাই ঠিক আছে তো আমি এটাও ধরতে পারি কিংবা এটাও ধরতে পারি তুমি যে কোনো খুশি যেটা থেকে ধরো আমি ফার্স্ট এন্ড সেকেন্ডটা ধরছি এখানে কি হচ্ছে রুল নাম্বার 1 লাগবে যখন তোমাদের ডাইস পড়াবো তখন বুঝতে পারবা রুল 1 এ কি বলছে যখন দুটো কমন থাকছে 4 কমন আছে আর 1 কমন আছে ঠিক আছে এই দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে যেটা রিমেইনিং থাকছে যেখানে যেই ফুসি থাকুক না কেন সেটাই তোমাদের অপোজিট হয়ে যাবে তার মানে 2 এর অপোজিট কি হচ্ছে 6 হয়ে যাচ্ছে তো কারেক্ট আনসার অপশন এ হয়ে যাবে তারপরে নেক্সট কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট মেজর পার্ট অফ CO2 ট্রান্সফার অকার্স ইন ব্লাড ইন দ্য ফর্ম অফ বাইকার্বনেট হ্যাঁ ঠিক আছে তারপরে O2 ট্রান্সপোর্ট occurs via hemoglobin है hemoglobin through oxygen transport है RCB তে তারপরে নেক্সট কার্বন মনোঅক্সাইড combines with hemoglobin to form carboxy hemoglobin হ্যাঁ এটাও ঠিক আছে তারপরে নেক্সট immunocytes affect the workers who work mainly in the coal mines হ্যাঁ তারা নিঃশ্বাসে যে সমস্যাটা হয় সেটাকে কারেক্ট আনসার অপশন ডি মানে কি হচ্ছে চারটেই ঠিক আছে তাহলে কারেক্ট আনসার অপশন এটা আসবে এখানে তারপর হচ্ছে নেক্সট নোডুল উইথ নাইট্রোজেন ফিক্সেশন ব্যাকটেরিয়া আর প্রেজেন্ট ইন এবার কি হচ্ছে নাইট্রোজেন ফিক্স যখন তোমাদেরকে ধান গম তারপরে রাই এসব কিছু লাগিয়ে দেয় তারপরে বলে না বা আমাদের মাটিতে নাইট্রোজেন পাওয়ার জন্য কি লাগাতে হবে মাটিতে নাইট্রোজেন পাওয়ার জন্য আমরা ডাল লাগাই ডালকে কি বলা হচ্ছে পালসেস বলা হচ্ছে কিংবা তোমরা লেগুমিনাস প্ল্যান্টস বলতে পারো লেগুমিনাস প্ল্যান্টস বলা যায় সেটাই কি হচ্ছে কারেক্ট আনসার অপশন বি হচ্ছে গ্রাম হয়ে যাবে ঠিক আছে গ্রাম তারপর হচ্ছে নেক্সট হিউমাস হিউমাস মানে ওই গলন্ত গলা মানে জীব যেগুলো হয় যেগুলো তোমাদের গলে যায় তো এগুলোকে হিউমাস বলা হয় তো সেটা কি হচ্ছে তোমাদের ডিকম্পোজড অর্গানিক ম্যাটার ইন সয়েল সকালবেলায় এটা দেখতে পাবা গাছের নিচে দেখবা গাছের নিচে যে পাতাগুলো আছে সেগুলো তোমাদের কালো কালো হয়ে যায় কারণ কি হচ্ছে ওটা জীব গলা হয়ে গেছে জীবগুলো গলে যায় তো কারেক্ট আনসার অপশন সি হয়ে যাবে তারপর হচ্ছে নেক্সট ফার্টিলাইজেশন ইন হিউম্যান টেক্স প্লেস ইনসাইড ফার্টিলাইজেশন করতে হয় ডিম্ব নালীতে হয় তো কারেক্ট আনসার অপশন ডি ওভিডাক্টে হয় তারপর হচ্ছে নেক্সট 174 দ্য কনভার্জন অফ অ্যামোনিয়া ইনটু ইউরিয়া অ্যামোনিয়াকে ইউরিয়াতে কি কনভার্ট করে সেটা কিডনি তো সাফ করে ব্লাড লিভার আছে এই তো লিভার লিভার করে অ্যামোনিয়াকে কি ইউরিয়াতে কনভার্ট করে দেয় কারেক্ট আনসার অপশন ডি আসবে তারপর নেক্সট अगेन সেটা ওর মতন এখানে কি বলেছে which নাম্বার এরিয়া রিপ্রেজেন্ট ওমেন গ্র্যাজুয়েট সাব ইন্সপেক্টর ওমেন হবে গ্র্যাজুয়েট হবে সাব ইন্সপেক্টর হবে ওমেন কোনটাকে বলছে প্যারালোগ্রাম হচ্ছে ওমেন মানে এটা হচ্ছে তোমাদের ওমেন তারপরে ট্রায়াঙ্গেল হচ্ছে সাব ইন্সপেক্টর ট্রায়াঙ্গেলটা হচ্ছে এসআই আর সার্কেলটা হচ্ছে তোমাদের গ্র্যাজুয়েট মানে তিনটাই কোথায় আছে তিনটাই তোমাদের এই তিনটাই আছে ঠিক আছে 3 নাম্বার আছে কারেক্ট आंसर কি হচ্ছে অপশন বি হয়ে যাবে তারপরে হচ্ছে নেক্সট এবার 176 থেকে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন এটা তাড়াতাড়ি আমি কমপ্লিট করে দিই তো কোপ 26 2021 এ কোথায় হয়েছিল ইউনাইটেড কিংডম গ্লাসগো শহরে হয়েছিল কারেক্ট आंसर অপশন এ হয়ে যাবে কোপ মানে কোঅপারেশন অফ পার্টিজ ওই তোমাদের এটা প্ল্যান্ট কনজারভেশন এনভায়রনমেন্টের জন্য হয়তো কারেক্ট आंसर অপশন এ তারপর হচ্ছে নেক্সট 5 স্টার অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল কোন রেলওয়ে স্টেশনকে ই রাইট স্টেশনের জন্য ফাঁসাই দিয়েছিল সেটা তোমাদের চণ্ডীগড়ে দিয়েছিল তো অনেক পুরাতন কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো তোমাদের অত জিজ্ঞেস করবো না তাও তোমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আছে কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসটা এই উইকে চেষ্টা করবো তোমাদের কমপ্লিট করে দিতে এই উইকে অনেকগুলো ক্লাস করিয়ে দেবো আমি চেষ্টা করবো কারণ নেক্সট উইকে ঈদ আছে তারপরে আরো কিছু কিছু একটু সমস্যা আছে তো তোমাদের এই উইকে অনেকগুলো ক্লাস করে দেবো একসঙ্গে তো কারেক্ট আনসার অপশন বি হবে তারপর হচ্ছে নেক্সট which nation signed a project agreement with India for air launch unmanned aerial vehicles এর জন্য ইউএস সাইন করেছিল কারেক্ট আনসার অপশন বি তারপর হচ্ছে কোভিড-19 যেটা 1.2 যেটাকে বলা হয় 2.2 যেটা তুমি বলছো না সেটা হচ্ছে ওমিক্রন সেটা ওমিক্রন কোথা থেকে আসলো সাউথ আফ্রিকা থেকে আসলো তারপর হচ্ছে নেক্সট 180 as per new study air pollution could cut life expectancy in North India বাই এটা 9 বছর হয়েছিল তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স অপশন ডি তারপর হচ্ছে নেক্সট মেন্স টেস্ট প্লেয়ার এটা জয়রুট পেয়েছিল কারেক্ট আনসার অপশন এ তারপর হচ্ছে which institute has developed a platform to tackle e-waste IIT মাদ্রাস করেছিল কারেক্ট আনসার অপশন সি তারপর হচ্ছে নেক্সট which nation's first ever branch of female soldiers এর গ্র্যাজুয়েট হয়েছিল সেটা সৌদি আরবের ফার্স্ট নেশন ছিল মুসলিম নেশন তারা মহিলাদেরকে নেয় না কিন্তু এবার ফার্স্ট টাইম নিয়েছিল কারেক্ট আনসার অপশন ডি তারপরে ইন্ডিয়ান আর্মি হ্যাজ সাইন্ড এ কন্ট্রাক্ট উইথ বেঙ্গালুরু বেসড কোম্পানি ফর হাউ মেনি স্কাই স্ট্রাইকার্স মানে ওই ড্রোনদের 100টা তোমাদের ড্রোনে সাইন করেছিল ইন্ডিয়ান আর্মি নিবে তাদের কাছ থেকে তো কারেক্ট আনসার অপশন ডি হয়ে যাবে তারপরে নেক্সট হচ্ছে হু হ্যাজ বিকাম দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান টু উইন 2 মেডেল
অ্যাট প্যারালিম্পিকে দুটো মেডেল আপনি লেখান পেয়েছিল রাইফেল শুটিং এর জন্য পেয়েছিল। কারেক্ট আনসার অপশন এ। তারপর নেক্সট, ইন্ডিয়ান নেভি উইল কন্ডাক্ট এ নেভি এক্সারসাইজ কল্ড আল মোহেদ আল হিন্দ। তো আল মোহাম্মদ সেটা সৌদি আরবের সঙ্গে করেছিল। তারপর হচ্ছে নেক্সট, হু ওয়ান দ্য 19th স্প্লিমেঙ্গোরো ওপেন চেস টুর্নামেন্ট, এটা ইন্ডিয়ান রনক সাধওয়াই পেয়েছিল। তারপর হচ্ছে নেক্সট, ডিপ ওশন মিশনের জন্য ইন্ডিয়া ওই বাজেটে তোমাদের অ্যালোকেট করা হয়েছিল 4,077 কোটি টাকা। কারেক্ট আনসার অপশন এ। তারপর হচ্ছে নেক্সট, সি অফ উজওয়ানি স্মল ফিনান্সেস ব্যাংক, সেটা হচ্ছে কারল ফুরতাদোকে বানানো হয়েছিল। তারপর হচ্ছে নেক্সট এখানে, হু ইজ দ্য অথর অফ দ্য বুক দ্য আর্থ স্পিনার, এই বইটা লিখেছিল অনুরাধা রায়। কারেক্ট আনসার অপশন এ হয়ে যাবে। তারপর হচ্ছে নেক্সট, মালালা ডে কবে পালন করা হয়? মালালা তোমরা সবাই জানো, ওয়ার্ল্ডের সবচেয়ে ইয়াংগেস্ট ফিমেল, যাকে কি নোবেল পিস প্রাইজ দেওয়া হয়েছিল 2014-তে আমাদের ইন্ডিয়ার কেলা সত্যার্থীর সঙ্গে, যিনি বচপন বাঁচাও আন্দোলন করেছিলেন। আর মালালা ওই তালিবানিদের সঙ্গে তোমাদের যে মুঠভেড় হয়েছিল, যে ওখানে তাকে শুট করা হয়েছিল, যে তাও বেঁচে গেছিল কি এডুকেশন, ওমেন্স এডুকেশনের জন্য। তো কারেক্ট আনসার কি হচ্ছে, মালালা ইউসুফজাই পিস প্রাইজ পেয়েছিল। তো তোমাদের এটা মালালার কবে সেলিব্রেট করা হয়, সেটা জুলাই 12 তারিখে সেলিব্রেট করা হয়। তারপর হচ্ছে নেক্সট, গুগল ক্লাউড হ্যাজ লঞ্চড ইটস সেকেন্ড ক্লাউড রিজন এটা দিল্লিতে লঞ্চ করেছে, কিন্তু ফার্স্ট যদি জিজ্ঞেস করে 2017-তে লঞ্চ করেছে, এটা মুম্বাইতে লঞ্চ করেছিল। তো সেকেন্ডটা দিল্লিতে লঞ্চ করেছে। তারপরে হচ্ছে তোমাদের সিআরপিএফ রাইজিং ডে ইজ সেলিব্রেটেড, এটা তো জুলাই হবে না, এটা তোমাদের মার্চের দিক হয়, 18 মার্চ। এখানে অপশন ভুল দিয়ে আছে, আমি একবার চেক করে নিই, দাঁড়াও। সিআরপিএফ রাইজিং ডে, ঠিকই আছে, মার্চ 19 তারিখ। এগুলো মনে থাকে না, এগুলো যখন এক্সাম হয় তখন তোমাদের একদম ঝাড়া মুখস্থ করতে হয়। তো 19শে মার্চ হবে। এখানে তোমাদের অপশনস গুলো ভুল দিয়ে আছে, তোমরা একটু দেখে লিও, ঠিক আছে? 19শে মার্চ হবে। তারপর হচ্ছে নেক্সট, 194, ইন্ডিয়া অ্যান্ড উইচ কান্ট্রি হ্যাজ রিসেন্টলি সাইন্ড এমওইউ ফর কোঅপারেশন ইন মাইনিং অ্যান্ড স্টিল সেক্টর, এটা রাশিয়া করেছিল। কারেক্ট আনসার অপশন বি। তারপরে গৌতম বেনেগাল, এ হচ্ছে ফিল্ম মেকার, পাসড অ্যাওয়ে। তারপর হচ্ছে নেক্সট, হু ইজ দ্য নিউ মিনিস্ট্রি অফ স্টেট ইন মিনিস্ট্রি অফ ডিফেন্স, মানে উপমন্ত্রী, যেটা সহমন্ত্রী কিংবা উপমন্ত্রী বলো না, কাকে বানানো হয়েছিল? অজয় ভাটকে বানানো হয়েছিল। কারেক্ট আনসার অপশন এ ডি। তারপর হচ্ছে নেক্সট, উইচ ব্যাংক হ্যাজ বিজি অ্যাকাউন্টিং সফটওয়্যার পার্টনার উইথ ব্যাংকিং সলিউশনস উইদিন দ্য সফটওয়্যার, বিজি অ্যাকাউন্টিং সফটওয়্যার, এটা তো আইসিআইসিআই বানিয়েছিল। কারেক্ট আনসার অপশন এ। তারপর হচ্ছে নেক্সট, হু হ্যাজ ওয়ান দ্য আর্থ গার্ডিয়ান অ্যাওয়ার্ড, এই কোশ্চেন্স গুলো ইম্পর্টেন্ট। আর্থ গার্ডিয়ান অ্যাওয়ার্ড ফর দ্য এফর্ট ইন সাপোর্টিং কনজারভেশন অফ টাইগার, সেটা তোমাদের পারম্বিকুলম টাইগার রিজার্ভ করেছিল। তো কারেক্ট আনসার অপশন বি হয়ে যাবে। তো পারম্বিকুলামটা আছে কোথায় তোমাদের? সেটা কেরালাতে রয়েছে, ঠিক আছে? তো কারেক্ট আনসার অপশন বি হবে। তারপর নেক্সট, ধোলাভিরা, ঠিক আছে? রাখিগাড়ি, ধোলাভিরা, যত কিছু তোমাদের সাইটস গুলো আছে, তো ধোলাভিরা সাইটকে কি তোমাদের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট লিস্টে অ্যাড করা হয়েছে। তো ধোলাভিরা বর্তমানে কোথায় আছে? এটা আমাদের গুজরাটে রয়েছে। কারেক্ট আনসার অপশন এ হয়ে যাবে। আর লাস্ট কোশ্চেন অফ দ্য সেশন, এখানে কি বলেছে, which of the following company has acquired 40.95% stake in Just Dial? Just Dial কে রিলায়েন্স কিনেছিল। কারেক্ট আনসার অপশন সি আসবে। তো এখানে তোমাদের পুরো কমপ্লিট করে দিলাম মুক সেট নাম্বার 2 এ পার্ট 2। তারপরে তোমাদের চেষ্টা করব আমি সায়েন্স কিংবা এই যেটা আমি তোমাদেরকে বললাম লাইট চ্যাপ্টারটা, ওটা কমপ্লিট করে দিতে। তো আজকে ভিডিওর জন্য এতই। যদি আমার এফেক্ট ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যদি বেশি ভালো লেগেছে নিজের ফ্রেন্ডদেরকে শেয়ার করবে। আর যদি তোমরা ক্র্যাশ কোর্সটা জয়েন করতে চাও, তো ডেফিনেটলি ডিসক্রিপশন বক্সে ডিটেলস দিয়ে আছে, ওখান থেকে তোমরা ডাইরেক্ট আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, ওখানে তোমাদেরকে ডিটেলসটা প্রোভাইড করে দেবো। তো আজকে ভিডিওর জন্য এতই ফ্রেন্ডস, দ্যাটস অল, থ্যাংক ইউ।